আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে লাইভটা দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ রাতে লাইভে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ইবাদত, আমাদের সালাত, আমাদের নামাজ কালাম, আমাদের যাবতীয় সব কিছু কবুল হচ্ছে কিনা। আমরা এই প্রশ্নগুলো কিন্তু অনেক সময় করে থাকি। কোনো বিষয় যখন কাউকে বলা হয়, তখন কি বলে যে আমার নামাজ কি হচ্ছে না, আমার এটা কি হচ্ছে না। তা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনারা মনোযোগ সহকারে লাইভটা দেখেন, ইনশাআল্লাহ আশা করি যে খুব গভীর একটা বিষয় জানতে পারবো আমরা ইনশাআল্লাহ। যে আমরা যে আমাদের ইবাদত কবুল হবে কিনা, হচ্ছে কিনা, এটা আমরা কি করে বুঝবো? আমরা তো কেউ জানি না, কিন্তু আমরা হয়তো অনেকেই মনে করছি যে আমি যে সালাত আদায় করছি, আমি যে সিয়াম পালন করছি, আমি যে দান সদকা করছি, যা কিছুই করছি, এগুলো তো যখন মানুষের চোখে পড়ে, এটা তো অবশ্যই ইমানের একটা ভালো মানুষের লক্ষণ। যখন আপনি দেখছেন যে আমি সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, তখন আপনার দৃষ্টিতে আমি একজন ভালো মানুষ। যখন আপনি দেখছেন রমাদান মাসের বা অন্যান্য সিয়াম আমি পালন করছি, আপনার দৃষ্টিতে আমি একজন ভালো মানুষ। যখন আমাকে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন স্থানে আমি দান করছি, টাকা পয়সা দিচ্ছি, উন্নয়নের কাজে, মানব সেবার কাজ করছি, মানবতার ফেরিওয়ালার কাজ করছি, তখন আপনার কাছে নিশ্চয়ই আমি ভালো মানুষ। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই ইবাদত কি কবুল হবে কিনা, আমল কবুল হবে কিনা। এস এম সিয়াম হোসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই সজল মিয়া ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, যে এটা আমাদের জীবনের জন্য খুবই প্রযোজ্য বিষয়, যে আমাদের এত জীবনের সালাত আদায় করা বা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সালাত আদায় করব, এটা কবুল হবে কিনা। আমার জীবনের সংক্ষিপ্ত জীবন এই পৃথিবীর জমিনে আমরা যেটা পেয়েছি, আমরা যেটা করছি ভালো কাজ, এটা কবুল হবে কিনা। আমি একটা ভিডিও, শর্ট একটা ভিডিও অবশ্যই কিছুক্ষণ আগে প্রচার করেছিলাম, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব কিছুটা, এবং অন্য আদার্স যে বিষয়গুলো আছে। যে আমরা যখন সালাত আদায় করি, যখন কাউকে বলা হয়, তখন সে প্রশ্ন করে আমার কি এটা ছাড়া সালাত হবে না। মানে আমি যখন রফল এদান যদি না করি, নামাজ হবে না? অবশ্যই হবে। আবার যদি বলা হয় পায়ের সাথে পা না লাগিয়ে কি নামাজ হয় না? অবশ্যই হয়। তার মানে নামাজ যদিও হয়, কিন্তু আমাদের শাস্তি রয়েছে। আমাদের আদেশ অমান্য করার শাস্তি রয়েছে। এটা আমাদের বুঝতে হবে, জানতে হবে, যে ইসলামের নির্দেশ যে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদেরকে যে হুকুম আকাম দিয়েছেন, জানিয়েছেন, সেটা যদি আমরা অমান্য করি, তাহলে অবশ্যই আমাদের শাস্তি পেতে হবে। আমরা সালাত আদায় করি যারা, আমরা মনে করি সালাত কি কবুলের বিষয়, নাকি সালাতের মাধ্যমে জীবন পরিবর্তনের বিষয়, এটা আমাদের বুঝতে হবে আগে। আমু ফোনটা নিয়ে যাও তো। আমু ফোন আছে। যে আমরা যে সালাত, অনেকে আমরা মনে করি যে আমাদের নামাজ কবুলের বিষয়। একটু গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনবেন। খুবই এটা আমি আমার ভিতর থেকে অনুভব করতে পারছি যে এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য আলোচনাটা, সেটা যারা লাইভে শেষ পর্যন্ত থাকবেন বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। যে আমরা সালাত আদায় করছি, আমরা মনে করি সালাত কবুল হওয়ার বিষয়। আসলে সালাতের কাজটা কি? সালাতের কাজটা হচ্ছে আমাকে পরিবর্তন করা, আমার জীবনটাকে সুন্দর করা। পারিপার্শ্বিক যে বিষয়টা আছে,
জীবনের এমডি মামুনুল হক মোল্লা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই লাইভটা শেয়ার করে যুক্ত হলো, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর বাণী, দিনের গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি এই লাইভটা শেয়ার করেন, যদি দিনের খেদমত হয়, অবশ্যই আপনি কিয়ামতের মাঠে এর ফল ইনশাল্লাহ, পুরস্কার আমি ইনশাল্লাহ পাবো। এটাই যে আমাদের দুনিয়াতে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ না, এটা আমাদের দুনিয়ার লাভ খোঁজা যাবে না, আমরা আখিরাতের লাভের চিন্তা করবো ইনশাল্লাহ। তো এই সমাজে অনেক মানুষ কিন্তু আমরা নামাজ চিন্তা করি, নামাজ কবুল আর বিষয়টা, যে নামাজ তো পড়তে, নামাজ কি হচ্ছে না? নামাজ হচ্ছে না, এটা আপনি বুঝবেন কখন? আমি একটু নামাজটা বলি, যেহেতু আমরা সবাই নামাজ অভ্যস্ত। সালাত শব্দটা শুদ্ধ, নামাজ শব্দটা ব্যবহার করছি তবুও, যেহেতু সবাই অনেকে নামাজ শব্দটাকে বেশি মানুষ বলছে। যে আমাদের নামাজ আদায় করার উদ্দেশ্য কি? কেন আল্লাহ তাআলা আমাদেরকে সালাত কায়েম, নামাজ আদায় করার কথা বলেছেন? কারণ এই নামাজ আমাদের অষ্টতা পাপাচার থেকে বিরত রাখবে। এখন আমি যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি অবৈধ হারাম কাজে, হারাম খাদ্যে লিপ্ত থাকি, তাহলে বুঝে নিতে হবে যে এখন আমার নামাজ আমাকে উপকার করতে পারছে না। এই নামাজ আমাকে কোনো কি করছে, মানে ওষুধ খাচ্ছে, ওষুধের কোনো শারীরিক যে সমস্যাটা আছে, যে প্রবলেমটা আমাদের আছে, রোগটা নিরাময় হচ্ছে না। কারণ আমাদের বিশ্বাসটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নেই। আমাদের হয়তো ওষুধের প্রতি বিশ্বাস ছিল, কিন্তু ওষুধটা কাজে লাগছে না। এটাই, তার মানে ওষুধটা কোনো মূল্য নেই। যতক্ষণ পর্যন্ত ওষুধ সেবনে ওই রোগ নিরাময় না হচ্ছে, ওষুধের কোনো মূল্য নেই। তার মানে নামাজ যদি আমি আদায় সারা জীবন করে যদি জীবনকে পরিবর্তন করতে না পারি, ভেতরটা পরিষ্কার করতে না পারি এই সাদা পোশাকের মতো, তাহলে আমার এই সালাত কিয়ামতের মাঠে হিসাব হবে আপনি কতটা চেষ্টা করেছিলেন, আপনি সালাত আদায় আল্লাহ তাআলার হুকুম পালন করেছিলেন কিনা, এবং দেখা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ গ্রহণ করেছেন কিনা। সুন্নাহ হচ্ছে পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন সালাত আদায় করতে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সে হুকুমটা আপনি বাস্তবায়ন করেছেন কার পদ্ধতিতে? মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পদ্ধতি আপনি অবলম্বন করেছিলেন, চিন্তা করেছিলেন, চেষ্টা করেছিলেন, সে চিন্তা করা হবে। একজন বলছে যে আমি তো কাতার ফাঁকা রেখে সালাত আদায় করি, তার মানে কি নামাজ হচ্ছে না? আপনার নামাজ হচ্ছে কি না হচ্ছে এটা তো আল্লাহ ভালো জানেন। একটু শর্টে কথাগুলো বলি, যেমন আপনি নামাজ শুদ্ধ হোক, আপনি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুদ্ধ নিয়মে সালাত আদায় করছেন, একদম পরিপূর্ণভাবে রুকু সিজদা দিচ্ছেন, কিন্তু আপনার অজু সঠিক হয়নি, তখন কি সালাত হবে? হবে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ পদ্ধতিতে সালাত আদায় করছেন, কিন্তু আপনি অজুর ভিতরে বায়ু ছেড়ে দিয়েছেন, কিন্তু অজু করেননি, আপনার কি নামাজটা কি কবুল হবে? হবে না। এখন আসি অজুর আগে, আপনি অবৈধ উপার্জন করেন, হারাম উপার্জন করে নামাজ আদায় করেন, আপনার কি ইবাদত কবুল হবে? হবে না। আপনি সালাত আদায় করার আগে আপনি অবৈধ উপার্জন করেই যাচ্ছেন, মানে যতদিন পর্যন্ত আপনি রোগটা নিরাময় না হবে ততদিন পর্যন্ত কি এই সালাত আপনার কোনো উপকারে আসবে না। তাই বলে কি সালাত থেকে আপনি দূরে থাকবেন? কোনো সুযোগ নেই। আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জিনা করছেন, হারাম কাজে লিপ্ত আছেন, যা যাবতীয় যাই কিছু করেন না কেন, যতই পাপের কাজ করেন না কেন, সালাত আপনাকে করতেই হবে, আদায় করতে হবে। কারণ সালাত আপনাকে পরিবর্তন করবে যদি সঠিকভাবে সালাতটা আদায় করতে পারেন, আপনার নিয়ত যদি সঠিক থাকে। সূরা মাউনের ভিতর আল্লাহ কি বলেছেন? যে যারা সালাত উদাসীন, যারা লোক দেখানো সালাত আদায় করে। এখন আমি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করি, রিয়া, তাহলে কি হবে? এই সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যেমন আমরা অনেকে শুধু একটা সামান্য বিষয় বলে সালাত কি কবুল হবে না আমার? এখন এইগুলো নিয়ে আপনি চিন্তা করে দেখেন যে আপনার সালাত কবুল হচ্ছে কিনা, হবে কিনা, আমাদের সালাতটা কবুল হবে কিনা। এই কথাগুলোর মাঝে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি অবৈধ উপার্জন করলে সালাত কবুল হবে না, আপনি অজু শুদ্ধ না হলে সালাত কবুল হবে না। এখন আসেন, সালাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া যদি আদায় করেন, তাহলে সালাত কবুল হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যার রুকু সিজদা হয় না তার সালাত হয় না, হবে না। সবথেকে বড় চোর বা আমার কথা না। আপনি তাকবীর না দেন, আপনার সালাত হবে না। সালাতের যে নিয়ম, আপনি যদি আপনার মতো করে মনে করেন যে আমি সালাতে গিয়েছি, মসজিদে গিয়েছি, এটাই অনেক, হবে না। চাইলেই হবে না, বললেই হবে না। আপনাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শকে ফলো করতে হবে। যেটা আপনি জেনেছেন, কিভাবে সালাতে দাঁড়াবেন, কিভাবে কি করবেন, কি হুকুম দিয়েছেন, দৃষ্টি কোথায় রাখবেন, কিভাবে পিঠ রাখবেন, কিভাবে সিজদা দিবেন, রুকু দিবেন, আপনি কিভাবে একে অপরের পাশাপাশি দাঁড়াবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর মুসল্লি ছিলেন না, তিনি ছিলেন ইমাম। তিনি নির্দেশ করেছেন আপনি কাতারে যে ফাঁকা, দুজনে যদি ফাঁকা রেখে সালাত আদায় করেন, আপনার মুখমণ্ডল বিকৃত করা হবে। আপনি যদি এদিক সেদিক তাকান, আপনার দৃষ্টি শুধু কেড়ে নেওয়া হবে। তার মানে শাস্তি কি? আপনার নামাজ যদি কবুল হয়, তাহলে আপনার এটা শাস্তি পেতে হবে না? না, আপনার তো অবশ্যই রেখে দাও। কবুল হবে কিভাবে?
আপনি যদি নামাজে নড়াচড়া করেন তাহলে কি হবে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই তার থেকে নামাজ শয়তান চুরি করে নিয়ে যায় নামাজের অংশ। যারা নড়াচড়া করে, ঢোলে, অহেতুক নড়াচড়া করে, তাদের থেকে নামাজের অংশ চুরি করে নেওয়া হয়। এখন যদি আপনি এদিকে সেদিকে তাকান সালাতের ভিতরে থেকে, আপনি তো ভাবছেন নামাজ কি হচ্ছে না। আল্লাহ ভালো জানে ভাই, নামাজ কবুল হবে কি না হবে এটা আমরা আশা করতে পারি, যদি শুদ্ধ হয় আশা করতে পারি। ঠিক আছে, আপনি এদিক সেদিক তাকাচ্ছেন, নড়াচড়া করছেন, ওইদিক সেদিক তাকানো, যারা উপর দিকে তাকায়, ডানে বামে তাকায় আর নজরে তাকায়, ঘড়ির দিকে তাকায়, পাশের ব্যক্তির দিকে তাকায় আর নজরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওদের চোখের দৃষ্টি কেড়ে নেওয়া হবে কিয়ামতে, ওদের চোখের দৃষ্টি কেড়ে নেওয়া হবে। ওরা কি ভয় করে না? ওদের দৃষ্টি শুধু কেড়ে নেওয়া হবে। তারপরে এত ভয়ঙ্কর বিষয়গুলো আমরা অনুভব করি না। শুধু যে সালাদ কি হচ্ছে না, একজনকে বলছি ভাই আপনি কাতার ফাঁকা করেন কেন? আপনার নামাজ সালাদ হচ্ছে না। আমি যদি হাত উপরে বাঁধে নিচে নামাজ হচ্ছে না। আরে ভাই, আপনি চিন্তা করবেন যে আমি কিভাবে ভালোভাবে সালাত আদায় করব, সব থেকে ভারী আমলটা করব, সব থেকে দামি আমলটা করবো, সব থেকে শুদ্ধ আমলটা করব, সব থেকে ভালো মানের আমলটুকু করবো, এটা চিন্তা করতে হবে। এরপর যদি অজু না হয়, এখন আপনার পদ্ধতি সব ভালো কিন্তু আপনি শিরিকে লিপ্ত আছেন, সারা জীবন সালাত আদায় করবেন কিন্তু যখন শিরিকে লিপ্ত হয়ে মৃত্যু হবে নিশ্চিত জাহান্নাম। যদি আপনি বিদআতে লিপ্ত থাকেন, বিদআত সংশোধ, তাহলে আপনার জন্য জাহান্নাম, আপনি বিতাড়িত হবেন কিয়ামতের মাঠে। তার মানে আপনি সালাত আদায় করেছিলেন কিন্তু বিদআতে লিপ্ত ছিলেন। এই যে এক শ্রেণীর মানুষ বলে ভাই নামাজ পড়তে হয় তো, অনেক নামাজ তো পড়ছি, নামাজ তো পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ি মুসল্লির সামনে, কিন্তু আপনি তো বিদআতে সম্পৃক্ত। এখন আপনি বুঝে নেন যে আপনার আমার ইবাদত কবুল হচ্ছে কিনা। সরাসরি তো আমরা কাউকে বলতে পারি না যে আপনার ইবাদত কবুল হচ্ছে না, আপনি জাহান্নামে যাবেন, আপনি জান্নাতে যাবেন, বলতে পারি। কিন্তু কি কারণে মানুষ জাহান্নামে যাবে, কি কারণে জান্নাতে যাবে, কি কারণে সালাত হচ্ছে না, হবে না, কি কারণে সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না, আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন যে ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। আপনি পবিত্রতা কিভাবে? পবিত্র, সারা শরীরে গোসল করেছেন, পারফিউম আতর লাগিয়েছেন, তাহলে কি আপনি পবিত্র? হ্যাঁ, আপনার পবিত্র, কিন্তু আপনার খাদ্য মুখের কি বলে, আপনি তো খাবারের দিকে হালাল হারাম খাবার চিন্তা করছেন না। রিজিক উপার্জন হারাম, তার হারাম উপার্জন সারা জীবন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তাহলে কি হবে? আপনি জান্নাতে যেতে পারবেন? কোনো সুযোগ নেই, কারণ সবকিছুই বাতিল হয়ে যাবে। খুব ভয়ঙ্কর একটা বিষয়। আপনি হজ করে আসছেন, নামের আগে আল্লাহ হাজি লাগিয়েছেন, কিন্তু আপনি অবৈধ উপার্জন করেন। হজের কোনো মূল্য আপনি করেন, শুধু আপনি মক্কা মদিনা সফর করা হবে, দেখা হবে, ভ্রমণ করা হয়েছে, ওর কাজে আসবে না। এখন বুঝে নিতে হবে যে ইবাদত কবুল হচ্ছে কিনা, হবে কিনা। আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে আমার ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল করা। আমার যে ইবাদত, আমরা সমাজে অনেকে বেদাতের কথা বললে হাসে, মজা করে। যেমন অনেকে প্রশ্ন করে, অনেকে আমার অনেক কমেন্ট আমি দেখি, মানে কমেন্টে রিপ্লাই দিই, আপনারা দেখেন। অনেকে আসলে অনেক সিনিয়র মানুষ, কিন্তু দিনের বিষয়ে একটু আসলে কথা উত্তরগুলো নরমভাবে দিতে পারি না, যে তিনি নির্বোধের মতো কেন কমেন্ট করেন, বোঝে না। সে অলি আউলিয়াকে দামি মনে করে, সাহাবাদের জীবনকে কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু কথা বলছি, তারা গুরুত্ব দিচ্ছে না। অলি আউলিয়া তার কাছে অনেক বড়। কতটা ক্ষতির ভিতরে লোকগুলো আছে চিন্তা করে দেখেন, ওদের কাছে হচ্ছে অলি আউলিয়া বড়, পীর সাহেব বড়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দামি না। এদের মনটা এমন হয়ে গিয়েছে। অলি আউলিয়া জান্নাতে যাবে, কোনো জায়গায় কোনো আয়াতে লেখা আছে? অলি আউলিয়াকে যাকে অলি আউলিয়া মনে করে, তাদের যে গুনাহ পাপ আছে আমরা জানি। যাকে আমরা অলি আউলিয়া সম্পর্কে চিনি, তার যে জীবনে গুনাহ পাপ ছিল আমরা কি আমরা জানি, দেখেছি? তাহলে আবেগ দিয়ে কেন ভাবি? আমরা আবেগ দিয়ে মনে করছি। এটা হচ্ছে আমাদের সব থেকে একটা বড় সমস্যা আমাদের জীবনে। আমরা আবেগ দিয়ে ইসলামকে মনে করি, আমাদের দিনের শিক্ষা নেই, বুঝি না। যে আপনি বলছেন যে আমাকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কি গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, একটু কথাগুলো মনোযোগ সহ শুনবেন, আমি রিকোয়েস্ট করছি যারা লাইভে আছেন। খুব গুরুত্বপূর্ণ কথা, যে মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করুন। আচ্ছা, মুসলিম মানে কি জন্মগ্রহণ করলেই মুসলিম? আপনি মুসলিম মানে পরিপূর্ণ, আপনাকে মুসলিম হতে হলে সালাত আদায় করতে হবে, ঈমান আনতে হবে, শিরিক বিদআত মুক্ত আমল করতে হবে, নাকি মুসলিম হতে পারবেন? তা শিরিক বিদআত মুক্ত আমল যদি করতে চান, তাহলে আপনার আকীদা সঠিক হওয়া লাগবে। কি এবার বোঝা গিয়েছে যে আকীদা মানহাজ কতটা গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে অনেকে বিরক্ত হয় যে এত সালাফি সালাফি কারো করেন, সালাফদের আকীদা আমি যে এত কথা বলি, কারণ আপনার কিন্তু এখানে আসল, আপনার আকীদা ঠিক না থাকলে সব বাতিল। আপনি যে মুসলমান, আপনি যে আকীদা মানহাজ যদি ঠিক না থাকে, আপনার সব কিছুই বাতিল হয়ে যাবে। এটাকে আমার কথা অনেকে বোঝে না, যে বলে যে আপনি এত আকীদা আকীদা বললেন না তো, এত সালাফি সালাফি করেন না তো। আরে আমরা মুসলমান, এটা সব কিছু দামি জিনিস। আপনি কেমন মুসলমান? এই সমাজে কোটি কোটি অজস্র মুসলিম জন্মগত মুসলিম, এই সমাজে অজস্র মুসলিম জন্মগত মুসলিম, মানে বাবা দাদার জন্ম থেকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, এটাই সে মুসলিম। ওর সালাত নেই, ওর কালাম নেই, কোরআন নেই, ওর হালাল নেই,
ও হারামের হালাল হারামের চিন্তা নেই, ও অশ্লীলতার মধ্যে ডুবে আছে। তাহলে ওর মাঝে আপনি কেমন মুসলিম বলবেন? মানে ওই যে মুসলিম পরিচয় দিলাম মুসলিম, সালাফি পরিচয় দিলাম সালাফি, হানাফি পরিচয় দিলে আপনি হানাফি, না, এমনটা না। আপনার কর্ম, আপনার ইমান আমল, আপনি আপনার মনের কাছে প্রশ্ন করে দেখেন যে আপনি কতটা ঠিক আছেন। যেমন অনেকেই আমাদের সালাফি ভাইরা অনেকে নিজ মনে করে যে আমি সঠিক সালাফি, ও গোলাল মার্কা সালাফি। আমি দেখেছি, অনেক কমেন্ট দেখেছি, মানে মানে যেগুলো বলতে গেলে রিয়া অহংকার চলে আসে, যে কিভাবে বুঝাবো, যে ও মনে করছে যে বড় শায়েক, সে মনে করছে আমি একাই সালাফি, সঠিক সালাফি। ওরা তো জেনারেল শিক্ষিত, ওরা মানে সালাফি না। কেউ 2 দিনে, আমরা মনে করি যে 2 দিনে হয়ে হাত বা আসলে আল্লাহ তাআলা কার ভিতর কি বুঝ দিয়েছে সেটা তো আল্লাহ ভালো জানেন। আপনি কি বুঝেছেন, এটা হচ্ছে মূল বিষয়। আপনি কি বুঝেছেন, বিদাত সম্পর্কে কি বুঝেছেন, শিরিক সম্পর্কে কি বুঝেছেন? আপনি কি বিদাত বুঝে কি হ্যাঁ ভাই আমি তো বিদাত বুঝি কিন্তু বিদাত করি, তার মানে কি কোনো লাভ আছে? হ্যাঁ ভাই আমি শিরিক করব না, শিরিক ভালো না, কিন্তু শিরিক করছি, তার কোনো লাভ আছে? বুঝতে হবে। সবাই সবার জায়গায় মনে করেন যে আমি খুব সালাফি আকীদা গ্রহণ করি, এটা আমাদের প্রতিযোগিতার বিষয় না, এটা বোঝার বিষয়। এই মাঝেও দেখেছি যে কোনো ওই যে সমস্যার জন্য, কথার জন্য না বুঝে কেউ আমাকে সালাফি বুঝাচ্ছে, যে আপনি আলেমদের কাছে আরো পরামর্শ নেবেন, আলেমদের কাছ থেকে আর বুঝবেন কিছু কিছু বিষয়গুলো, কারণ সে বুঝতে পারছে না, না বোঝার জন্য সমস্যা হয়েছে। যে আপনাকে আগে বুঝতে হবে। আপনি একজন হানাফি মাযহাব অনুসরণ করেছেন, তাই তো? কিন্তু আপনার আকীদা শুদ্ধ না হলে আপনার সবকিছু বাতিল। আকীদা যে কত দামি জিনিস ভাই, আমি তো আজকে একটা ভিডিও কিন্তু পোস্ট করে দিয়েছি, হয়তো অনেকে গুরুত্ব বোঝেননি। যে আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না, হবে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কারণ আমরা জেনারেল শিক্ষিত মানুষ, কোনো টাইটেল নাই। আমি যে কথাগুলো বলছি, আপনি প্রযুক্তির কাছে প্রশ্ন করে দেখেন, প্রযুক্তির কাছ থেকে আপনি সঠিক অ্যান্সার পাবেন। তারা দলিল সহকারে আপনার দেখাবে। আপনি যদি মনে করেন যে প্রযুক্তির থেকে কি কোরআন হাদিস, তারা আপনাকে ডকুমেন্ট দেবে। এআই এর কাছে প্রশ্ন করে দেন, এআই পায়ের সাথে পা লাগাইলে কি সালাতের বিষয়টা কি, এটা কি আহলুল হাদিস, এটা কি, তার কি বলবে? তারা বলবে সালাফদের কথা। দেখবেন যে সালাফরা এমনভাবে সালাত আদায় করেছে, সালাফরা। এআই রফল আদান কি করা যাবে? হ্যাঁ, বলবে যে হ্যাঁ, এটা সব থেকে দামি সুন্নাহ। এআই এর কাছে প্রশ্ন করে দেখেন, আপনারা যারা যাচ্ছেন লাইভে, চেষ্টা করে দেখেন। একদিন টাকা তো বেশি খরচ যাচ্ছে না। আপনি আমিন বলা যাবে কিনা, সূরা ফাতিহা পড়া নামাজে পড়তে হবে কিনা, রফল আদান করা যাবে কিনা, হাত বুকে বাঁধা যাবে কিনা, প্রত্যেকটা অ্যান্সার আপনারা প্রযুক্তির মাধ্যমে নিয়ে নেন। দেখেন আমার কথাগুলো, আমি যে এতদিন ধরে যে দাওয়াতটা দিচ্ছি, এটা ঠিক আছে কিনা, এটা সঠিক আছে কিনা। আপনি এটা সঠিকভাবে সব আমল সম্পর্কে জানতে পারবেন। যে জানাজার নামাজে সূরা ফাতিহা, যে আমাদের সমাজে অনেকে পড়ে না, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, গুরুত্বপূর্ণ নির্দেশ। সূরা ফাতিহা আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, স্পষ্ট তারা সূরা ফাতিহা পড়ছে। দেখবেন যে আমাদের সমাজে এটা গ্রহণ করে না, স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। দেখবেন, এগুলো জিজ্ঞেস করে দেখেন, এর কাছে অ্যান্সার দেবে। যে অ্যান্সার আপনি আপনার মুফতির কাছ থেকে, মাওলানা হুজুরের কাছ থেকে পাবেন না, হুজুর ঢেকে রাখবে, ওই উত্তর আপনি ডিজিটাল ভাবে পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রকৃত জ্ঞানের বিষয়, যে অনেকে গোপন রাখে, কিন্তু আপনি সঠিকটা জেনে যাবেন। এখন বিষয় হচ্ছে ইবাদত কবুল হবে কি হবে না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আপনার নিয়ত কি, এই যে কথা বলছি, এই যে অনেক বিষয় ভিডিও করে প্রচার করি, কি উদ্দেশ্যে প্রচার করি, অনুভূতিটা কিন্তু আমার মহান রব জানেন, নাকি? এটা তো আমি আপনাকে যতই বলি না কেন ভাই, আমি তো দিন প্রচারের জন্যই কাজ করি ভাই, আমার তো কোনো স্বার্থ নাই। আমার কথা বললেই কি এটা আমি সঠিক? আমি কি ফেরেশতা ইমানদার হয়ে গেলাম? না, আমার অন্তর বিষয়গুলো আল্লাহ তাআলা অবগত আছেন। আপনি, আমি মানুষ, পৃথিবীর জমিনে আছি, আমাদের রব একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা একজনের জন্য ইবাদত করছি। কিভাবে ইবাদত করব? সিস্টেম একই। নতুন কোনো সিস্টেম আছে যে আমার জন্য এক পদ্ধতি, আপনার জন্য এক পদ্ধতি, তার জন্য এক পদ্ধতি? একই সিস্টেম। কিভাবে সিয়াম পালন করবেন? একই সিস্টেম। কিভাবে সালাত আদায় করবেন? একই সিস্টেম। যে আমাদের সমাজে মহিলারা বুকে হাত বাঁধে, কোনো জাল হাদিস আসছে যে মহিলারা বুকে হাত বাঁধবে? কোথায়? মানুষ তৈরি করা বিষয়, কাকি মহিলারা বুকে হাত বাঁধবে, ওরা মহিলাদের মতো নামাজ পড়ে। মহিলা বুকে যে হাত বাঁধবে, কোথায় হাদিসে পেয়েছেন? একটা জাল হাদিস দেখাতে পারবেন কেউ? জাল হাদিস, যে জাল হাদিসে তৈরি করে আসছে, এগুলো মানুষের মন গড়া বিষয়। যে হাদিস আসছে বুকে হাত বাঁধা যাবে, নিচেও হাত বাঁধা যাবে, হাদিসের মানটা অনুযায়ী হয়তো উপরের দিকে হাদিসটা ভালো। তাই আমার কাছে মনে হলো একটু ভালো যখন বলেছে, উপরে এটা গ্রহণ করি। একদম নিচে দুর্বল, হাত বাঁধেন, নামাজ হয়ে যাবে। এখন আপনি যদি বলেন না, ওই যে যারা উপরে হাত বাঁধে এরা আছে লেডিস, মহিলা মার্কা নামাজ পড়ে, এগুলো কি এক ধরনের হিংসুক, এক ধরনের নামধারী ধর্ম ব্যবসায়ী হুজুর মানুষকে এই ধরনের বিভ্রান্ত ছড়ায়। মানুষকে বলে অপরাধন করলে এই বগলে ওই মূর্তি নিয়েছিল, এই সব সময় এইগুলোর জন্য মন গড়া কথা। আর যেহেতু যারা শুনছে ওরা তো দিনের জ্ঞান নেই, হুজুর বলছে তার মানে সত্য কথা।
হুজুর যখন বলছে, হুজুরকে আর মিথ্যা বলেছে, হুজুর তো মিথ্যাবাদী, ওকে তো জাহান্নামে উদ্বোধন করা হবে, কারণ ও তো আসছে শুধু টাকা কামানোর চিন্তা করে, ও চিন্তা করছে নামাজ পড়বো 5 ওয়াক্ত, হয়ে যাবে, মোটামুটি কিছু টাকা আসবে, হাদিয়া পাবো, হয়ে যাবে। দিনের শিক্ষা অর্জন করেছে, প্রকৃত বাণী প্রচার করতে হবে, সত্য জানতে হবে। পায়ের সাথে লাগালেও নামাজ হয়ে যাবে, না লাগালে ঠেলাঠেলি করবেন না, সমস্যা কি? আরে পায়ের সাথে না লাগানোর হাদিস কোথায় আসছে? অবশ্যই পায়ের সাথে পা লাগাতে হবে, অবশ্যই, কারণ এটা দুজনের পায়ের সাথে পা লাগালে কি একে অপরের সাথে সম্পর্ক বৃদ্ধি পায়, আল্লাহ রহমত বৃদ্ধি পাবে, এবং তার অনেক আসছে যে যে তার মুখমূল্য বিকৃতি করা হবে। আপনি পারস্পরিক যখন ধনী গরিবের পায়ে লাগাবে, কখন চাচা মাইন্ড করছে, ভাতিজা আমার পায়ের পা লাগালো, সাহাবাদ থেকে কি আপনি দামি হয়ে গিয়েছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি আপনি দামি চাচা, খুব দামি হয়ে গিয়েছেন? তারা মাইন্ড করতো না পায়ের সাথে পা লাগালে, আর আপনি এই জামানায় এসে বিশাল কিছু হয়ে গিয়েছেন, বাবারে বাবা, ওরে বাবারে বাবা, চাচার কি মাইন্ড পায়ের সাথে পা লাগালে। এটা একে অপরের সম্পর্ক বৃদ্ধি পায়। এটা দুনিয়াটার বাস্তবতা, যে আমরা অনেকে না বোঝার জন্য এই জিনিসগুলো হয়, যে আমার ইবাদতে কবুল হচ্ছে না, আমার পায়ের সাথে মান না লাগালে আপনার শাস্তি পেতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশগুলোকে অমান্য করছেন, প্রত্যেকটা শাস্তি অবশ্যই পেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দৃষ্টি রেখে আপনাকে উপরে তাকাতে নিষেধ করছেন, উপরে তাকাচ্ছেন, আপনার শাস্তি পেতে হবে। আপনি নড়াচড়া করছেন ইচ্ছাকৃতভাবে, আপনার শাস্তি পেতে হবে। আপনি কাতার ফাঁকা করে সালাত আদায় করে আপনার শাস্তি পেতেই হবে। আপনি নামাজে সূরা ফাতিহা পড়ছেন না, সূরা ফাতিহা নামাজ হচ্ছে না, যদি মনে করেন, যদি চাকা ঘুরে যায়, আপনার অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে, কারণ আপনি অমান্য করেছেন। সব জায়গা পড়তে হবে, সূরা ফাতিহা পড়লে কি হবে? আপনি শুনতে, ইমাম সাহেব সূরা ফাতিহা তিলাওয়াত করছেন, শুনতে পারছেন না? শুনতেছেন, মাঝে তিলাওয়াত, সমস্যা কোথায়? আমরা তো শুনতেছি, এমন না যে আমি তার ইমাম সাহেবের সূরা তিলাওয়াত আমি শুনতেছি না, অবশ্যই শুনতেছি। তো আসলে আমাদের সমাজে একটা কথা মানুষ বলে, ভাই আমার কি নামাজ হচ্ছে না? রফল এদান করার হাদিস আসছে, না করার হাদিস আসছে, সই হাদিস। তার মানে আমি কি বলবো যে রফল এদান ছাড়া নামাজ হবে না? কিন্তু আপনি তো অস্বীকার করেন, তাহলে আপনার ইমানের সমস্যা হবে, বড় শাস্তি পেতে হবে আপনাকে, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আপনি অস্বীকার করেছেন। আমিন জোরে বললে কাকে যে আপনার বিভ্রান্ত লাগে, নামাজ হবে না, আমিন আসতে বলে কি হয়? আরে ভাই, আপনি তো অস্বীকার করছেন, আপনার গুনাহ শাস্তি পেতে হবে। তা আমি যদি সব চিন্তা করে দেখি যে আমার ইবাদত কবুল হবে কি হবে না, আল্লাহ তাআলা ভালো জানেন। আমাকে বিশ্বাস রাখতে হবে, ঈমান, এটা হচ্ছে ঈমান, যে আমি চেষ্টা করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নির্দেশ পালন করছি, গ্রহণ করেছি, আমি শিরিক মুক্ত আছি, আমি বিদআত মুক্ত থাকার চেষ্টা করছি। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা শুনে যাও, শুনে রাখো, সাহাবারা তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ক্ষেত্রে আল্লাহ রসুল, এটা আমার ক্ষেত্রেও, বুঝেছেন বিষয়টা, যে আল্লাহর দয়া ছাড়া, অনুগ্রহ ছাড়া, ভালোবাসা ছাড়া, করুণা ছাড়া আমাদের আমরা জান্নাতে যেতে পারবো না। এখন আপনি বলতে পারেন যে হুজুর, তার মানে কি, তাহলে তো এত ইবাদত করে কি হবে, নামাজ কালাম করে কি হবে? কারণ আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, আমার জন্য সালাত আসল, কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। এই যে কিছুক্ষণ আগে একটা ভিডিও অবশ্যই আপনাদেরকে পরবর্তী দেখাবো, চার দোকানে চা খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু যে লোকজন লুডো খেলছে, ভাই নামাজ আদায় না পড়েনি, অবাক হয়ে গেলাম। সালাতে চিন্তাই না, মুখে দাঁড়িয়ে আছে, সালাতে চিন্তাই নেই। তো আমাদের সমাজে এই বিষয়গুলো আমাদেরকে, আমরা অনেকে অনেক কথা বলি, অনেকে দেখি প্রশ্ন করেন, ভাই এত এত আকিদা সালাফি নিয়ে এত কথা, আপনি নামাজের দাওয়াত দেন মানুষকে। হ্যাঁ ভাই, আমি তো অবশ্যই মানুষের সালাতের দাওয়াত দিচ্ছি। এখন সালাত আদায় করবেন কিভাবে? আপনি যদি আকীদা যদি স্ট্রং না হয়, মজবুত না হয়, তাহলে আপনি তো শিরিক বিদআতে লিপ্ত হবেন। এই আকীদা কত দামি জিনিস, আপনি তাওহীদ, যেটা আমরা একত্ববাদ, এর সাথে আকীদা জড়িত। আপনারা তো হয়তো অনেকেই জানেন না, হয়তো অনেক মাদ্রাসা পড়ার ব্যক্তিও আছেন এর ভিতরে, শুনছেন আলোচনা, অনেকেই অনুভব করেননি যে কত দামি জিনিস আকীদা, বিশ্বাস, মানহাজ। কেউ এটাকে হাস্য, আজকে আমার একটা ভিডিও দেখেছেন অবশ্য, যে খুব কষ্ট হয় যখন মানুষ মজা করে বলে সালাফি করে, সালাফি এবার কোথা থেকে আসলো? একটা মুসলমান জীবনে বড় হয়েছে, বয়স 40, 50, 60 হয়েছে, ও আজ পর্যন্ত সালাফি শব্দটা জানে না, সালাফি কাকে বলে। খুব কষ্ট হয়, কষ্ট নিয়ে কথাটা বলতে হয়, হাসে মজা করে সালাফি দেখে, সালাফি ফালাফি বাদ দেন, নাউজুবিল্লাহ। ও বুঝছে ও কি কথাটা বলেছে, ও নিজেও জানে না। ও আহলুল হাদিস, ওলো ফিতনাবাজ, ও জানে আহলুল হাদিস কারা, কাকে যে আজকাল বাংলাদেশের যারা সালাফি আর ওই সালাফির মধ্যে অনেক পার্থক্য। আমি বললাম, ভাই ঠিক আছে, তাহলে আপনি একটু প্রমাণ দিয়ে দেন এরা ফিতনাবাজ। এখন কোনো কথা বলে না, আব্দুর রাজ্জাক বিন কি ডানে। আরে ভাই, আব্দুর রাজ্জাক বিন কি দলিল নাকি?
তিনি কথা বলতেছেন, কোরআন হাদিস থেকে কথা বলেন, তার কথাটা ভুল, কিছু কথা স্লিপ আছে বলতে পারেন, কিন্তু তারা কোরআন হাদিস থেকে তারা করে বিদাত করে না। হয়তো কিছু কথা কড়াভাবে বলেছেন, শক্তভাবে বলেছেন, মুজাফফর বিন মুয়াজ্জিন সাহেব কিছু শক্তভাবে কিছু কথা বলেছেন, হয়তো আপনাদের ভালো লাগছে, কিন্তু তার কথাগুলো তারা কি বিদাত করে, শিরিক করে না? তাদেরকে ভালো লাগে না কেন? তারা তারা হচ্ছে আলেম ভাই। আপনি তো বুঝেছেন, বক্তা চিনেছেন, সুর দিয়ে ওয়াজ শুনে জীবন শিখেছেন, ভালো লাগে, হুজুর বড় পাগড়ি পরে আসছে, চেহারা সুন্দর, এরা হচ্ছে স্ট্রং আকীদা, এদের কথা কোনো শিরিক বিদাত করা যাবে না, কোনো কিচ্ছা কাহিনী নেই। আসলে বুঝতে হবে। তারপরে বলে যে সেটা দলিল না। আব্দুর রাজ্জাক মিশরি সাহেব একটা কথা বলেছেন, সেটা যদি আপনার কাছে মনে হয় যে ভুল, আপনি প্রমাণ করে দেন। কয় এই বাংলাদেশের সালাফি আর ওই সালাফির মধ্যে অনেক পার্থক্য। মানে কোন সালাফির মধ্যে পার্থক্য? আচ্ছা, মনে করেন আমি সালাফি, আপনি আমাকে প্রমাণ করে দেন। আপনারা যারা লাইনে আছেন, যে আমি কি বিদাত করছি, শিরিক করছি, হারাম খাচ্ছি, মিথ্যা কথা বলছি, গালি দিচ্ছি, তাহলে তাহলে এটাই তো সালাফদের আকীদা, এটা তো সালাফদের মানহাজ আকীদা, সালাফদের জীবনে তো এমনই ছিল নাকি ভাই? কিন্তু আমরা যে গুনাহগার না, অস্বীকার করার কোনো সুযোগ নেই, আমরা পাপী, গুনাহ করছি, আমাদের পাপ হচ্ছে, আমরা গোপনে, কেউ দেখে না, আল্লাহ দেখছে, তওবা করছি। আপনাকে কখনো বেশি কথা বলছি, আমি অহংকারী হয়ে যাচ্ছি, কখনো রাগ করে বেশি কথা বলছি, অহংকারী হয়ে যাচ্ছি, কখনো এরকম তো হয়ে যায়, হয় না? কারণ আমরা তো মানুষ। যে কখনো কখনো কেউ চরিত্রে অহংকারী, দাম্ভিকতা, আর একটা আছে কেউ রাগান্বিত অহংকার হয়ে যায়, যেটা আমি হয়ে যাই মাঝে মাঝে। দেখেন আপনার হয়তো অনেকের কাছে আপনার কমেন্টগুলো দেখি, কষ্ট পাই, আবার শুধরে যায় না। আসলে তো কথাগুলো সেরকম অহংকারের মতো। যেমন মাঝে একটা ভিডিও একটা কথা বলেছিলাম যে কোনো সালাফি আলেমদের আলোচনা শুনবো না, যাবোই না। আসলে রাগ করে মানুষ কি না বলতে পারে, বলে ফেলছি, মুখে বলছে, অন্তরে কথা তো বলে, অন্তর থেকে কথা কোনো আসেও না। যাক, ওইটা আবার ভিডিও কাটিং কুটিং দিয়ে একজন সেরে মোটামুটি ভাবে আমাকে একটু পচাই দিল। যাক, তো আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ আমাকেও ক্ষমা করুক, এটা আল্লাহ তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ। তা বিষয় হচ্ছে কি, আমরা ওই যে ধৈর্য বলেন যে ভাই, ধৈর্য আসলে কি, মানুষ যে তার কি ধৈর্য, আপনি যে বলতেছেন আপনি কতটুকু ধৈর্য ধরতে পারবেন? এই এই জগতে অনেকে তো নামাজ কালাম পড়েন, পাঁচ ওয়াক্ত সই আকীদা মানেন, আপনি কি দাওয়াতের কাজ করেন? অনেক সালাফি আকীদার ভাইরা আছে, আপনি তো পরিপূর্ণ সালাফি হতে গেলে আপনাকে দাওয়াতের কাজ করতে হবে। এটা একটা বড় একটা প্ল্যাটফর্ম। হয়তো অনেকেই কাছে খালি মনে হয় যে আমি একটু রফল নিজে নিজে আমল করবো, রফলে দান করবো, বুকে হাত বাঁধবো, শায়েখদের আলোচনা শুনবো। আপনিও দিনের কাজ করতে হবে আপনাকে। এই কথা যারা বলে, কথাটা একটু ফেলে দেওয়ার মতো না, যে আপনাকে প্রকৃত সালাফি হতে হবে। এই কথাগুলো মানুষ বলে কেন? আপনার আচরণগত বিষয় বিভ্রান্ত, শুধু বেদাতি, সবকিছু সবাইকে বেদাতি করা যাবে না। সবাইকে বেদাতি কথা বললে বলে কি গোলা। আমাকে একটা কমেন্ট একটু কথা মনে পড়ে গেল, আর মাঝে অনেক কমেন্ট আমি দেখেছি, সব কমেন্ট একজন লিখছে সালাফি আকিদার, সম্ভবত সে একজন আলিমই হবে, যে ওই লোককে নিয়ে আমার সন্দেহ ছিল। কি সন্দেহ? মানে মানে হয়তো কখনো কখনো হয়তো বলেছিল ওই যে নামাজ শিক্ষার ভিতরে অনেক কিছু হতে পারে, হাত বাঁধার বিষয়ে বা অনেক কিছুর বিষয়ে। আমাদের যেরকম শায়েখ আহমদুল্লাহ সাহেবের আলোচনার ক্ষেত্রে, যেমন তারা গোল আলো মার্কা বলা তাদেরকে, কেন সব দিকে থাকে? তারা তো হানাফি মাযহাব অনুসরণ করে, আর আমার তো কোনো মাঝহাবি না, তা আমার গোল আলো মনে হয় কেন? আচ্ছা, মনে হয়েছে কেন? কি যে মনে হয়েছে আল্লাহ ভালো জানে, নিজেও জানি না। ওই যে, যাক, একটু বিষয় মানে এটা হচ্ছে মানুষের একটা ধারণা। সে চিন্তা করছে যে আমি তো একজন মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছি, আমি তো বিশাল জ্ঞানীর ব্যক্তি, সালাফি আকিদার একজন আলেম, একজন দিন প্রচারক, আমি তো মোটামুটি। কিন্তু কেউ তো জান্নাতি না, যে আমি মুফতি, আমি বড় শায়েখ, আমি জান্নাতে যাব শিওর। কোনো কেউ নাই। কে গুনাহগার, কে পাপী আল্লাহ ভালো জানে, কে যাবে? কেউ বলবে, কাকে বলবেন মতিউর রহমান মাদানী সাহেব জান্নাতে যাবে? ওই শায়েখ আহমদুল্লাহ জান্নাতে চলে যাবে? তাই কি মনে হয় এরকম? এত সহজ কিছু না। মানুষ যে যাতে আল্লাহ ভালো জানেন। কারণ ১০ জন জান্নাতে মানে ঘোষণাপ্রাপ্ত সাহাবা ব্যতীত এই পৃথিবীর অলিয়া জান্নাতে যাবে কোথাও বলতে পারবেন? যে আপনি তাকে অলি ভাবছেন, আমাকে আপনি অলি মনে করে ফেলেছেন, আমি একদম বিশাল ইমানদার, আমি জান্নাতে চলে যাব, ভালো ভালো কথা বলি, দিন প্রচার করি। এত সহজ? আমার অন্তর, আমার কাজকর্ম, আমার ভিতরে আছে, আমি কি করছি, কি বিশ্বাস রয়েছে, আমার আমল কেমন, সালাত কেমন আদায় করছি, শিরিক বিদাত মুক্ত আমল করছি কিনা, আমার আচরণ ঠিক আছে কিনা, আমার খাদ্য, আমার রিজিক উপার্জন হালাল আছে কিনা, তা আমি জানি। আমার থেকে কি আপনি ভালো জানেন? বুঝছেন? দূর থেকে মানুষ নানান ধরনের মন্তব্য করে থাকি। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা ইবাদত কবুল হবে কিনা আল্লাহ ভালো জানেন। আমরা আশা করব ইনশাআল্লাহ।
যারা সালাত আদায় করেন না, আপনি আমার মুসলিম ভাই যদি নিজেকে মুসলিম করে তৈরি করতে চান, ওই যে নিজেই আমি আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছি, আপনি বলে থাকেন যে আমাকে মুসলিম হতে হবে, কিসের সালাফি পরিচয়, কিসের সালাফি? আমি তো আগে মুসলিম বড় পরিচয়, মুসলিম বড় পরিচয় মানে নামাজ ছাড়া আপনি মুসলিম? আপনাকে আপনার উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনি তো বলেন মুসলিম, কেমন মুসলিম আপনি? আপনি কেমন মুসলিম যে আপনি সালাত আদায় করেন? আপনি তো মুসলমান না। যে সালাত আদায় করলো না সে কুফরি করলো, সে কুফরি শিরিকে লিপ্ত আছে। তার মানে আপনি কেমন মুসলমান? এবার বুঝে দেখেন, তার মানে আপনার যদি আকীদা যদি ঠিক রাখেন তাহলে আপনি কি করবেন? নিরাপদ গাড়ি বাইক চালাচ্ছেন, সতর্কভাবে বাইক চালাচ্ছেন, দুর্ঘটনা ইনশাল্লাহ ঘটবে না। তার মানে কি আপনি, আপনার বিশ্বাস রয়েছে গাড়িটা ঠিক আছে কিনা, সঠিকভাবে ফুয়েল আছে কিনা, তার মোটামুটি কি ফিট আছে কিনা, আনফিট গাড়ি কিনা। আপনি গাড়িটা রোডে চালাচ্ছেন, ধীরে ধীরে চালাচ্ছেন, দোয়া জিকির আজগার করছেন, আপনি সুন্দরভাবে সচেতনভাবে চালাচ্ছেন। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সেই আকীদা, যে আপনার ভিতরে একটা কি এর পদ্ধতি, ওই সঠিকভাবে গাড়ি চালানো শিখেছিলেন, কিভাবে ব্রেক চাপতে হবে, কিভাবে এখন বলার কথা, আমি তো মুসলমান, আমি মুসলমান হলে কি মোটরসাইকেল চালাতে পারবো? আপনাকে শিখতে হয়েছে, তো সালাতও আপনাকে শিখতে হয়েছে হাদিসের অনুযায়ী। এটা হচ্ছে ইসলাম। যে আপনি যদি বলেন যে আমার মানহাজ এগুলো কিছু না, অবশ্যই আমাকে মোবারক খান ভাই, অনেকে বলে লা মাযহাবি আহলুল হাদিসরা আসলে লা মাযহাবি। আচ্ছা, লা মাযহাবি না, আমরা অনেকে বলি যে লা মাযহাবি, এই শব্দটা কেন আসছে জানেন ভাই? ইমাম আবু হানিফা রহিমউল্লাহর হানাফি মাযহাবটা ছাড়া মানুষ মনে করে লা মাযহাবি। আসলে যারা ইমাম, যারা ইমামগণ, তারা আমাদের থেকে উত্তম, আমরা বিশ্বাস করি। যারা অলি আউলিয়া ছিলেন তারা সম্মানীয়, তারা একটা ভালো একটা যুগ পেয়েছেন, সময় পেয়েছেন। আমরা যে ফিতনার যুগটা মোবারক ভাই পেয়েছি, চারপাশে অশ্লীলতা, তারা কিন্তু এটা পায়নি। যে ওয়ান ডে এই যে ফেসবুকের যুগ, মেয়ে ছেলে অশ্লীলতা, পাপাচার, কত রকমের গুজব, আমরা এআই এর মাধ্যমে কত কিছু ঘটছে দেখে লজ্জা শরম মানুষজনের নেই। তারা কিন্তু এই যুগটা পায়নি। তারা ফোনে ছবি তোলা, আমরা যে ঘন ঘন ছবি তুলে পিকচার তুলে ফেসবুকে আপলোড করি, নানান কারণে করি, তারা কিন্তু এগুলো পায়নি। তা কথা হচ্ছে কি, যে লা মাঝহাবি মানে যে মাঝহাব অনুসরণ করে না। আচ্ছা, মাঝহাব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝহাব, মাঝহাব তো একটাই মাঝহাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কি করেছেন, যা দিয়েছে সেটা গ্রহণ করবো। এখন পরে আমি বলছি আমি কোনো মাঝহাব অনুসরণ করি না। এই মাঝহাব অনুসরণ করা না করা মুখের কথার সাথে কিন্তু আপনার জান্নাত জাহান্নামের সম্পর্ক না, আমার কাজের সাথে সম্পর্ক। প্রিয় ভাই, অনেকে বোঝে না, আমি তো সালাফি, মানে কি সালাফি আমার মুখের পরিচয়, নাকি আমার কাজে কর্মে ফুটে উঠবে যে আমি কতটা সহি আকীদা, বা আমি কতটুকু সালাফি মানহাজের অনুসারী হয়েছে, আমি কতটুকু সহি আমল করি, আমার আচরণগত বিষয়, আমার সব কিছু। তার মানে মানুষ যে লা মাঝহাবি মানে লা না, মাঝহাব অনুসরণ করে না। এখন আমি যদি বলি ভাই আমরা তো প্রকৃত মাঝহাবি, কারণ আমরা প্রকৃত সুন্নাহ আদর্শ পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ পালন করি, সে অনুযায়ী দ্বীনের প্রচার করি, হালাল হারাম সব। তার মানে কি আমরা তো প্রকৃত মাযহাব অনুসরণ করি। কিন্তু একজন মাযহাবকে কেন্দ্র করতে হবে, এক ইমাম আর বাকি ৪ জন ৩ জন কি হলো? আপনাকে যে কোনো একজনকে করতে হবে এমন কোনো নির্দেশ না আপনাকে। আপনার কাছে মনে হয়েছে যেটা শুদ্ধ, যে আলেমের যে মতামতটা শুদ্ধ, আপনি সেটা গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার মাযহাব, যদি আমার কোনো ফতোয়া যদি কোরআন হাদিসের সহি হাদিসের বাহির হয়, সেটা দেয়ালে ছুঁড়ে দাও। তার মানে কি ইমাম আবু হানিফাকে বলেছেন যে হাদিসকে তোমরা মানবে না? এটাই বোঝার বিষয়। আহলুল হাদিসরা আসল লা মাযহাব, আহলুল হাদিসরা প্রকৃত মাযহাব। প্রকৃত তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব গ্রহণ করেছে, তারা শিরিক বিদআত মুক্ত আমল করে। এখন আপনার কাছে যদি তর্ক বিতর্ক করে সারাদিন সারা রাত পার করা যায়, আপনি আমাকে গালি দিবেন, আমি আপনাকে গালি দেব, জীবনটা এভাবেও পার করা যায়, এতে কোনো ফলাফল কিছু নেই। কিন্তু আপনাকে দেখতে হবে আহলুল হাদিস যারা এই বাংলাদেশে প্রমাণ দিচ্ছে, তারা কি কোনো শিরিক বিদআতে লিপ্ত আছে? তার মানে আপনার থেকে যারা মাযহাব, অজস্র মাযহাব অনুসারী, তারা শিরিক বিদআতে লিপ্ত আছে, তার থেকে কি আহলুল হাদিসের অনুসারীরা কি এগিয়ে আছে? না, অবশ্যই এগিয়ে আছে আমলের দিক দিয়ে। এখন আল্লাহ কি জান্নাতে জাহান্নামে যাবে, এটা আল্লাহ ভালো জানেন। এটা আমরা বলতে পারবো না যে আমি আহলুল হাদিস হয়েছি বলে আমি জান্নাতে যাবো, মানে আমি সালাফি আকীদার, আমি, এটা আল্লাহ ভালো জানেন ভাই। আমার বিশ্বাস থাকতে হবে, আমি সচেতন সচেতন হয়ে বাইক চালাচ্ছি, আমার বাড়ি যেতে হবে, গন্তব্যস্থ, আমাকেও জান্নাতের দুয়ারে যেতে হবে, আমাকে ওই পৃথিবীর জীবনটা, সংক্ষিপ্ত জীবনটা আমাকে পার করতে হবে। এভাবে সচেতন হয়ে সুন্দর করে ব্রেক করে গাড়িটা যত্ন নিয়ে আমাকেও আস্তে আস্তে করে স্টেশনে পৌঁছাতে হবে, জীবনে শেষ স্টেশনে যেতে হবে। তা আসলে আমাদের সমাজে অনেক ব্র্যান্ডের আলেম যারা, তারা মানুষকে ভুল বোঝায়, ওরা তো লা মাযহাবী, ওরা তো মুসলমান না, ওরা তো কাফের, নাউজুবিল্লাহ। মানুষ বোঝে না যে আরে ভাই, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আমাদের নির্দেশ করেছেন, মুহাম্মদ তোমাদের যা দিয়েছেন, রাসূল তোমাদের যা দিয়েছেন, তোমরা সেটা গ্রহণ করো। এখন আপনি দেখেন যে আমি যেটা গ্রহণ করেছি কিনা, আমি কি, আমার ভিতরে কোনো ভেজাল আছে কিনা।
আমি মাঝাবি বা না মাঝাবি এটা বড় কিছু না। আমার পথ চলার পথটা সহজ কিনা, আমার সুন্নাহ আদর্শ আছে কিনা, আমি হালাল উপার্জন করছি কিনা, আমি হালাল খাদ্য খাচ্ছি কিনা, আমি সালাত আদায় করছি কিনা, এটা গুরুত্ব বিষয়। আসলে অনেকে এটা বিভ্রান্ত, আমি এখানে এটা আমার বলার বিষয় না, এটা আলাদা সাইড। আমাদের সমাজে অনেক হানাফি মাঝহাবির ভাইয়েরা বা যারা আছে তারা এখন আবার অনেকে জানে, আলহামদুলিল্লাহ। আমার তো অনেক দিনই আমার মুসলিম আমি ভালোবাসি, যারা শিরিক বিদাত থাকে। আপনি হানাফি মাঝহাব গ্রহণ করেছেন, ভালোবাসি। এই জন্য যদি আপনি কোনো সালাফি আলেম যদি বলেন গোল আলু মার্কা, হ্যাঁ, সমস্যা নেই। এটা আমার পার্সোনাল ব্যক্তিত্ব, আমার ভেতরে কঠোরতা আছে, ভালোবাসা আছে। আমি চাই আমার মুসলিম ভাই শিরিক বিদাত মুক্ত আমল করে। আপনি হানাফি মাঝহাব গ্রহণ করেছেন ভাই, এই জন্য আমার বিন্দু মাত্র কোনো কিছু না, কারণ একটা মাঝহাব গ্রহণ করেছেন তাই বলে আপনি কোনো সুন্নাহর বাহিরে যাবেন, তাকলিদ কোনো কিছুর, কোনো হুজুরের কথা শুনে আমল করবেন, পীর সাহেবের কথা শুনে আমল করবেন, কোরআন হাদিসের বাহিরে যেয়ে কোনো জয়ীফ হাদিসের আমল করবেন, এটা আমি কখনোই আপনার পক্ষে আমি অবস্থান করতে পারবো না। আপনি হানাফি মাযহাব অনুসরণ করেছেন, হাত নিচে বেঁধেছেন, কোনো সমস্যা নেই। এটা আপনার কাছে, এর জন্য আপনি পাপী হয়ে যাননি, আপনার সালাত হবে না এমন কথা বলার কোনো সাহস কারো নেই। আপনি সালাত আদায় নাভির নিচে হাত বেঁধেছেন, আপনি রফল এদান করছেন না, আপনার এর জন্য সালাত বাতিল হয়ে যাবে না। কিন্তু আপনি যদি বলেন যে আমি কেন হাত উপরে বাঁধি, আমি কেন রফল এদান করি, এটা করা যাবে না, তখন আপনার ঈমান হারিয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এটা এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছি যে পায়ের সাথে পা লাগালে ফিতনা, এটা যারা মনে করে এর থেকে বড় দুর্ভাগায়, এর থেকে বড় বোকা পৃথিবীর জমিন আর কেউ দ্বিতীয় লোক হতে পারে না। এটা আপনার সৌভাগ্য যে আপনার মুসলিম ভাই আপনার পায়ের সাথে পা লাগিয়েছে, তার কোনো অহংকার নেই। এটা অহংকার একটা বিষয়, যে কেন আপনি অহংকার করবেন? আমরা আল্লাহর ঘর, এখানে পায়ের সাথে পা লাগালে কি সমস্যা? কারণ সাহাবারা তারা করেছেন এইভাবেই। আমরা তো মানহাজ, ওইটাই পদ্ধতি, ওই পদ্ধতিকে মানহাজ বলা হয়। ওই সালাব বলা হয় কাদের? যারা সাহাবা তাবি তাদেরকে সালাব বলা হয়। তারা যেটা করেছেন, যে পদ্ধতিতে সালা ইবাদত করেছেন, ওটাকে যারা গ্রহণ করেছে তাদেরকে সালাফি বলা হয়। এবার দেখেন তো, সালাফি আপনি হানাফি মাঝহাবের লোক যদি বলেন যে আমিও তো সেই সালাফদের, সেই সাহাবাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুন্নাহ আদর্শ গ্রহণ করেছে, তার মানে আপনিও সালাফি। এটাই কেউ বুঝতে চায় না, বোঝাতে পারছি না। আবার বিরক্ত বোধ করে, এত সালাফি সালাফি কেন করে? আপনাকে তো এটা এটা না বোঝালে আপনি তো স্ট্রং আকীদা পাবেন না। আকীদা যদি ঠিক না থাকে, তা আপনি শিরকে লিপ্ত হবেন, বিদাতে লিপ্ত হবেন, আপনি ভুল ওষুধ খাবেন, ওষুধে ক্ষতিগ্রস্ত হবেন। দুনিয়াতে আছি, দিনের দাওয়াতের কাজ করি, এটা বুঝেছি দিনের বাণী প্রচার করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো পারিশ্রমিক কিছু লাগবে না। আমি আমার জায়গাতে দিয়ে যাব, আমাকে আপনি মূল্যায়ন করবেন নাকি মাথায় করে রাখবেন নাকি পায়ের তলায় রাখবেন, সেটা আপনার ব্যাপার। এখানে শুধু আমার কথা ভুল আছে কিনা, আমার কোনো কথা বিভ্রান্ত ছড়াচ্ছে কিনা, আমি একজন পুলিশ সদস্য, এটা আপনাকে না ভাবলে সব থেকে ভালো হবে। আমি মুফতি মাওলানা কি, এটা আপনার না ভাবলেই ভালো হবে। কিন্তু আমি যে বিষয়ে আলোচনা করি, শুধু এই আলোচনাগুলো শুনে অনুভব করে দেখবেন যে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন ভিতরে। এটা আল্লাহ তাআলার দান, বুঝেছেন? এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহ তাআলা ভালোবেসে দিয়েছেন। হয়তো আপনার নামের আগে একটা সম্মানজনক একটা কথা আছে, মাদানী। আহ, এটা আপনার হয়তো, কিন্তু আমি তো আপনাকে ছোট করে দেখিনি, কখনো দেখিনি, আমি সম্মান করি। আপনি তো ভাবতে পারেন ওই পুলিশ সদস্য দিন প্রচার করে বিশাল নিজেকে বড় মনে করে। আসলে ভাই, আমরা মানুষ, মানুষ কখনো ছোট না, মানুষ অনেক দামি। আপনার একরকম চেহারা, আমার একরকম চেহারা, আপনি কালো, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনি কালো না তো, আপনি সুন্দর। আপনি যেমন, আমি কি সেমন হতে পেরেছি, আপনার কাছে আপনার ওটাই আপনার কাছে দামি। আমি যেমন একজন খাটো বেঠে, সবই আল্লাহ তাআলার সম্পদ। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। আমাদের সৌন্দর্য কখন বৃদ্ধি পায়? যখন আমাদের আচরণ সুন্দর হয়। আমি এখন ভালো আচরণ করছি, আপনি আমাকে অপমান করছেন, ছোট করছেন, তখন কি আমি কি একটু নিজেকে পরিবর্তন করাই অস্বাভাবিক কিছু না? হতেই পারে। আমার ভেতরে তো অহংকার পাবেনই আপনি, কারণ কি আমরা মানুষ। এখানে আমাদের দোষ যে আমরা ধৈর্য ধরতে পারি না। আমি অনেক ধৈর্য ধরি, আবার কখনো পারি না। যখন আমি আপনাকে বোঝাতে পারিনি, যখন আপনি আমাকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন, আমি কয়েকদিনে আমাকে নিয়ে আমার আহলুল হাদিস ভাইরা অনেকে যে মন্তব্য করেছে, আমার অন্তর কেঁদেছে, জানেন না। আপনি বলছেন আপনি মাঝে মাঝে এগুলো কেন করেন? আসলে আমি মাঝে মাঝে কি করেছি? কিন্তু যখন আপনি আমাকে ছোট করলেন মানুষের সম্মুখে, আমি তো আপনাকে ছোট করিনি। আমি তো কখন দাঁড়িয়ে নিয়ে আপনাকে কথা বলিনি, আপনি কেন আপনি দাঁড়িয়ে রাখেননি, আমি দাঁড়িয়ে রেখেছি বলে আমি আপনাকে ছোট করে দেখিনি। যখন আপনি ওই ব্যক্তি আমাকে ছোট করছে, তখন আমি বলবো যে আপনার মুখে দাড়ি কোথায়, আপনার সুন্নাহ আদর্শ কোথায়? আপনি সালাফি পরিচয় দেন, আপনার মুখে সুন্নাহ আদর্শ কোথায়?
এখন যদি বলি যে আমার আমল আর আপনার আমল, আসেন না প্রতিযোগিতা করি, এটা কি হয় কখনো? তাহলে যাকে যার যার মতো করে থাকতে দেন না। আপনার যে ভাইটা সালাফি আকিদা গ্রহণ করেছে তাকে তার মতো থাকতে দেন। তাকে আপনি হানাফি মাযহাব গ্রহণ করেছেন, আপনার অধিকার, আপনি যেটা বুঝেছেন করেছেন। দুজনের মধ্যে ঠেলাঠেলি করার কিছু নেই, কিন্তু তার কাছ থেকে শোনেন সে কি বলতে চাচ্ছে। আপনি কি বুঝেছেন তাকে সেটা বলেন। দেখেন, দুজনের মধ্যে আলোচনা করলে সমাধান পেয়ে যাবেন। আমাদের সমাজে আমাদের এক শ্রেণীর আলেমরা যুগের পর যুগ ধরে মানুষকে বিভ্রান্ত ছড়িয়েছে, যার জন্য এই যে লা মাঝহাবি শব্দটাকে গালি মনে করে। লা মাঝহাবি, আমরা লা মাঝহাবি না, আমরা লা শিরিকি লা বিদাতি, আমরা লা শিরিক করে বিদাত করে এই বাংলার পৃথিবীর জমিনে লিখে রাখেন খোদাই করে। একমাত্র সালাফি আহলুল হাদিস যারা, তারাই একমাত্র শিরিক বিদাত মুক্ত আমল করে। এরপর আপনার প্রশ্ন আসতে পারে, ভাই লাইভে তো অনেক কথা বলা যায় না, আমি আমার প্রশংসা করিনি ভাই, সালাফি আহলুল হাদিসের কথা বলেছি। তারা একমাত্র, এখন তারা ফিতনাবাজ। কেন ফিতনাবাজ? কারণ তারা হক কথা বলে, এই জন্য তারা ফিতনাবাজ। তারা সরাসরি মানুষকে বলে, এই তুমি কেন সম্মিলিত মোনাজাত করো, ওটা তো বিদাত, তুমি বিদাতে লিপ্ত আছো, তুমি বিদাতে লিপ্ত আছো, কিভাবে তোমার সালাত কবুলের চিন্তা করো তুমি? এই তুমি কেন মিলাদের চিন্তা করো? মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত থেকে কি তুমি বেশি পাক্কা ইমানদার হয়ে গিয়েছো? তাদের মানহাজ পদ্ধতিকে বাদ দিয়ে তুমি তোমার পদ্ধতি চালু করেছো, যার কোনো দলিল নেই, যার কোনো ডকুমেন্টস নেই। তোমার চারপাশে এত মাহফিল দিয়ে তুমি কি করবে? তুমি তো নিজেই জানো না, তোমার মানহাজ আকীদা শুদ্ধ না। আর যাদেরকে তুমি বক্তা হিসেবে নিয়ে আসছো, আলহাজ মুফতি মৌলানা অমুক তমুক, তার আকীদাই ঠিক নেই। তা তুমি কিভাবে সঠিক আকীদা শিখবা? তোমাকে সঠিক আকীদা শেখার জন্য আমি আছি, বিশ্বাস করো আল্লাহি আমি আছি। কারণ আমি আকীদা আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলা দিয়েছেন, বুঝিয়েছেন। এটা স্বপ্নে পাওয়া যায় না, এটা জেনারেল বই পড়ে, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স এগুলো পড়ে পাওয়া যায় না, এটা কোরআন হাদিস পড়ে পাওয়া যায়। আমাদের সমাজে অনেকে বলে, কারণ ওরা তো শুধু বুখারি বুখারি করে। যেমন মানিক ভাই কমেন্টটা দেখছিলাম যে আচ্ছা, মোবারক ভাই লিখেছে, আল্লাহ যাকে হেদায়েত করে বান্দা গোমরাহ করতে পারেন, আল্লাহ যাকে সঠিক ভাইজান, সঠিক। আমরা সবাইকে এটাই কথা, জীবন পরিবর্তন হবে না। আমাদের জীবন তো পরিবর্তন হয়েছে ভাই, আমরা চেষ্টা করেছি, আরো পরিবর্তনের দরকার আছে। খালি গত পরশু দিনে ঘটনা, আমি রেশন তুলতে গিয়েছি পুলিশ লাইন্স আমাদের। আমি তো সহজে আমার পুলিশের ভিতরে, আপনারা অনেকে বলেন দাওয়াত, আসলে আমি অনেকে হার্ড মন, অনেকে আমাকে ছোট করে ভাবার চিন্তা করে, ভাবে যে ও কি বোঝে, অনেকে জানে না কিন্তু এই বিষয়গুলো। তো যে কোনো ক্ষেত্রে আমাকে বলছে, আপনি হাত বাঁধেন কিভাবে? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেন যেভাবে সেভাবে। কোথায় বাঁধেন? দেখালাম এখানে। আচ্ছা, এভাবে ওদের কি নামাজ হবে? দেখেন, সেখানে সাব ইন্সপেক্টর, আমাদের একজন শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, কিন্তু দিনের জ্ঞান নেই, কিভাবে বুঝবে? রফল কেন করেন? আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুধু শুধু সেই আমাদের উস্তাদ বয়স্ক, শুধু আব্দুল আজিজকে গালি দিচ্ছে, খালি বলছে সেই লোকটা বাজে লোক। সে নাকি বলছে যারা নাভির নিচে হাত বাঁধে এদের নামাজ হয় না, যারা হানাফি তারা মুসলমান না। আমি এসব কথা কোথায় পেয়েছেন? মিথ্যা কথা কেন বলেন? কয় হ্যাঁ বলেছে, আপনারা শুনেছেন নাকি আপনি মানুষের শোনা কথা বলছেন? এই যে মানুষ এভাবে বিভ্রান্ত মানুষকে ছড়িয়েছে, মিথ্যা কথা বলেছে। আমার সম্পর্কে যদি আপনি কাউকে বলেন যে ওই যেটা পুলিশ আছে ওর থেকে খারাপ লোক আর নাই, তা প্রথম যে ব্যক্তিটা শুনবে সে তো বলবে যে আসলে তো এই লোকটা সেই লোকটা নাকি। আমার ভেতরে কি আছে, আমার জীবন কেউ জানে জানে না। এর মাঝে যেমন ঘটেছে আমাকে নিয়ে, আমার যেটা আমি লাইভে এসে বলেছি কিছু কথা, রং ওইটা কাটিং দিয়ে, মানে ক্যাপকাটের কাটিং দিয়ে, ওইটা আমাদের আলুল হাদিসের কিছু ভাইরা ওটা শেয়ার করেছে। দেখেন কত ভালোবাসা। আমি চিন্তা করছি, এগুলো তো যারা বেদাতি কাজ বা তারা এগুলো করে, কাটিং কুটিং দিয়ে মানুষের সমালোচনা করে, এটা আমাকেও ছাড়ে নাই। তা বোঝা গেছে যে মোটামুটি ভাবে পরিচয় দিলে না, এরা আমাকেও মোটামুটি ভাবে পচাই দিছে একদম। পরে আমি সেখানে কমেন্টগুলো পড়ে দেখছি যে এরকম অনেক কিছু আসছে। একজন লিখছে, এই জিনিসটা কে, মানে খুব ছোট করে কমেন্টগুলো করেছে আমি দেখেছি। একজন লিখেছে, একজন আলেম লিখেছে, সালাফি আকীদার সম্ভবত সে বক্তা, লিখেছে মানে নানান মোটামুটি নেগেটিভ। সবাই মোটামুটি আমাকে একদম ঝাড়ছে, যেরকম যার মনে চেয়েছে, তৃপ্তি পেয়েছে, মজা পেয়েছে। যাক, তা আসলে এটাই কথা যে মানুষ মানুষের সম্পর্কে ঠিক এভাবে, একজন নতুন মানুষ। আবার অনেকে আবার দেখে যে পজিটিভ কথা বলেছে কমেন্টে, যে আপনি কেন তার সম্পর্কে বলতেছেন, যা ওকে কেন দরকার আছে ছড়ানো। কিছু ব্যক্তি আছে যারা আমাকে বোঝে বা ভালো বেশ বাসতে পারে, কিছু লোক প্রতিবাদ করছে, আর কিছু লোক আছে যারা চেনে না এই লোকটা কে। মানে এটাই মানুষ, যে আপনি আব্দুর রাজ্জাক মির্জা সম্পর্কে চেনেন না, জানেন না, আপনাকে হুজুর বলছে ওই আহলুল হাদিসের একজন আলেম আলেম আছে আব্দুর রাজ্জাক কাজ্জাব, ও খুব খারাপ মানুষ। এই কথা যখন আপনাকে, তখন আমি বলছি তাই নাকি, খুব খারাপ নাকি?
আপনি তার কথা শুনে তাকে খারাপ মনে করছেন, কিন্তু সেই লোকটা কথাবার্তা, তার আকীদা, মানহাজ আপনি তো যাচাই করলেন না জীবনে। তার আলোচনা জীবনে শোনেননি। শুনেছেন কিচ্ছা কাহিনী, বিদাতীদের কথা শুনেছেন জীবনটা ভরে। যারা সঠিকভাবে সালাত আদায় করে, যারা ধর্ম ব্যবসা করে, যারা শিরকে বেদাতে লিপ্ত, তাদেরকে আপনি আইডল মনে করেছেন। কিন্তু যারা এই যে আমরা যে তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, এই আলেমদের, সই আকিদার আলেমদের, সালাফি আহলুল হাদিসদের কথা শুনেই যারা আমার আলোচনা শোনেন, বোঝেন যে আমি কত কনফিডেন্সে কথাগুলো বলতেছি, কি বলতেছি এটা শুনে অনুভব করেন না। আমার টাইটেল বাদ দেন না, আমার পুলিশ বাদ দেন না, যে আমি যে কথাগুলো আপনাদেরকে প্রচার করি দীর্ঘদিন ধরে, এটা ভুলটা প্রমাণ করে দেন, তাহলে আমি আপনাকে ক্ষমা চাবো লাইভে এসে, যে ভাই ক্ষমা চাচ্ছি, আমি অন্যায় করেছি বা আমি কোনো মিথ্যা কথা প্রচার করছি, কারণ সুযোগ নেই। সালাফি আকিদা যারা আছে তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনকে গ্রহণ করেছে ভাই। এটা খুব স্ট্রংলি আকিদা প্রিয় ভাই, বিশ্বাস করেন। যে আমাকে মাঝে একজন বলেছে আপনি বলে সালাফি আকিদ, সালাফি ত্যাগ করছেন, আমি তো যে আমি কিন্তু পোস্ট কমেন্টে করেছিলাম আমি সালাফি আকিদা ত্যাগ করলাম, এটা বললে কি ত্যাগ করা যায়? আমি হানাফি আকিদা ত্যাগ, এটাকে বললে এটা এটা কি মুখে ফেসবুকে প্রচার করার বিষয় নাকি আপনার অন্তরের বিষয়? যে পৃথিবী, আমি বলেছি পৃথিবীর সব কিছু ত্যাগ করা যায়, পৃথিবীর সব কিছু ছেড়ে দেওয়া যায়, এবং নিজের ঘরের স্ত্রীকেও ছেড়ে দেওয়া যায়, কিন্তু সালাফদের আকিদা ত্যাগ করা যায়। একটা মুসলমান হয়ে কি করে আপনি অনুভব করেন এটা? আপনি বোঝেন সালাফি কি জিনিস? ও তো বোঝে না বিষয়। যদি বোঝেন তাহলে কেউ কারো এই কথাটা বলতে পারবেন না। একজন মুসলমানকে যদি বলে আপনি কি বলে হিন্দু, মুসলিমে হিন্দু ধর্ম, এটা কখনো বলা যাবে? এটা কখনো বলা যায়? এটা সালাফি ত্যাগ করে, এটা কি ত্যাগ করার বিষয়? মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ত্যাগ করলেন জীবন থেকে। বিসমিল্লাহ। কোন সুযোগ নেই ভাই। জীবনে যারা সালাফি শব্দগুলো, সালাফি শব্দ বা সালাফ কাকে বলে, সালাফি কাকে বলে, যারা জানে তারা জীবনও স্পর্ধা নেই মুখের জবান থেকে কখনো ব্যঙ্গ করা, কখনো হাসি ঠাট্টা করা। সে বুঝবে না রে, আমার মাঝে আমার এক পুলিশ সদস্য, আমি অবশ্য লাইভে মাঝে বলেছিলাম যে সময় কত আছে, আধা ঘন্টা আছে নামাজের। ওকে বোঝালে ও বলতেছে ভাই আসলে তো আমি তো সালাফি। ও বলছে আমি সালাফি, ও হলো হানাফি মাযহাব অনুসারী। ও কিছুই জানতো না। ওকে বললাম যে তুমি একটু এখানে দেখো তো বিষয়গুলো, পরে দেখতে সালাফি। আমি তুমি পড়ো। ওকে আমি একটা চার্ট দিলাম। এআই, এআই তুমি এআই ব্যবহার করে। আমি বললাম এআই কাছে প্রশ্ন করে, এআই সালাফি কাকে বলে, সালাফি কি? প্রথমে ওকে আমি মুখে বলেছি, এরপরে বলছি তোমার, আমার কথা তোমার বিশ্বাস না হতে পারে, তোমার জুরিদা ভাই আমি, তোমার কাছে প্রশ্ন মানে ছোট মনে হতে পারে যে পুলিশ ভাই আবার কি বলছে, মুফতি না, মৌলানা না, কিছু না, কোনো মদিনায় পড়াশোনা করে নাই, মিশরে পড়াশোনা করে নাই, বাংলাদেশে কোনো হাটাতে পড়াশোনা, এই আবার কি বলছে? তারপরে তুমি একটা কাজ করো, তুমি একটু দেখো আগে সালাফি কাকে বলে। এখনো পড়ে দেখে ভাই, যেটা বুঝলাম সালাফি তো আমিও। কেন তুমি সালাফি কেন? হ্যাঁ আমরা তো সালাফি ভাই। কেন তুমি তো হানাফি মাযহাব? কেন? আমি একটা মাযহাব গ্রহণ করছি, ঠিক আছে, কিন্তু আমি তো আকিদা তো আমার সালাফি আকিদা। আমি তাই, বুঝতে পারছো? তুমি কি শিরিক করো? না ভাই শিরিক করি না। তুমি কি বিদাতে কোন আমল আছে? তুমি কি মাজারে যে মানত করো? মাজার না ভাই। তুমি কি সম্মিলিত মোনাজাত করো? না ভাই এটাও করি না। তুমি কি মিলাদ করো? না ভাই করি না। তারপর তুমিও সালাফি আকিদা অনুসারী তুমি, কারণ এটাই সালাফদের স্ট্রং আকিদা। আল্লাহ কোথায় আছে? আল্লাহ তো ৭ আসমানের পরে। হ্যাঁ, এটাই সালাফদের আকিদা। আল্লাহ তো নিজেই বলেছেন কোথায় আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি বলো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই মাটির তৈরি, কিন্তু মানুষ ছিলেন, উত্তম মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা হচ্ছে সালাফদের আকিদা। তা মানুষকে বোঝাতে গেলে অনেক কিছু করে বোঝাতে হয়, বুঝছেন? আমরা তো ফিল্ডে কাজ করি। অনেকে তো আপনারা মনে করেন যে এই ফেসবুকে মনে হয় শুধু ভাই মানে ভিডিও করে একটু ভাইরাল হয়ে মোটামুটি একটু মানুষকে দেখায়। কি একজন লিখছে ফলোয়ার দরকার। মানুষ বলা কত সহজ জিনিস, ফলোয়ার দরকার। ফলোয়ার দিয়ে কি হবে রে ভাই? দিনই মানুষ দরকার, দিনের মানুষ দরকার, ভালোবাসা। মাঝে মাঝে একটু ভুল হয়, হবে, কারণ মানুষ যেহেতু কথাবার্তায় চালচলনে ভুল হতেই পারে। আমরা তো ফেরেশতার সাথে তুলনা করবেন না। একজন নির্বাচন করবে, তাকে ফেরেশতা ভাবা যাবে না। জামাত করে তাই বলে সে কি ফেরেশতা মতো হবে, সে ঈমান হবে না? তার ভেতরে ভালো মন্দ উভয়টা আছে, কিন্তু অপরের থেকে সে ভালো গুণা সেটা দেখবেন। আজান দিবে, আমি আরো একটু আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছে, যারা প্রথম থেকে লাইভে আছেন এই কথাগুলো একটু অনুভব করলে জীবন পরিবর্তন হয়। আর যদি এখানে শোনেন এক কান্দে বের করে দেন, হবে না। এটা আজান হবে, একটু আজানের একটু বিরতি, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আজান হচ্ছে চারপাশে। তা আসলে ভাই যাই হোক না কেন, আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরে যাবেন। এই যে ফিতনার যুগ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন কি করবেন না এটা আল্লাহ ভালো জানে, কিন্তু বিশ্বাস রাখতে হবে। ভালো সঠিকভাবে একজন ভালো ড্রাইভার হতে হবে। তার গাড়িটা ব্রেক ফেল মানে গাড়িটা কি হবে, সঠিকভাবে আপনি পরিচালিত করতে পারবেন। আপনার বিপদ হবে না ইনশাআল্লাহ। আপনার যদি সঠিকভাবে গাড়ির যত্ন নেন,
নিজের ইমানের যত্ন নিন, গাড়িটা সার্ভিসিং করেন, নিজের ভিতর সব যাচাই বাছাই করেন। আচ্ছা, আর যাচ্ছি, পরে আলোচনা করতেছি বিষয় নিয়ে। শামীম ভাই আপনার কমেন্টটা দেখেছি আমি, ইনশাআল্লাহ দেখতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। لا حول ولا قوة لا حول ولا قوة. الله أكبر، الله أكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على হ্যাঁ মানিক ভাই, আপনার কমেন্ট আসলে এটা আমাদের সমাজ এখন অনেকটা কমেছে। এটা এক ধরনের এটা একটা বিদআত যে যখন মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমাদের সমাজে অনেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে চুমু খায়। এটা একটা আবেগের বিষয়, এটা একটা বিদআত। কারণ যেটার নিয়ম নেই, যেটার হুকুম নেই, সেটা করার কোনো সুযোগ নেই আবেগ দিয়ে। আর আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়, কিন্তু আজানের ক্ষেত্রে যে হাদিসটা আসছে সেখানে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া আছে যে মুয়াজ্জিন যেটা বলবে সেটাই বলবেন, তার বাইরে এখানে এক্সট্রা কিছু বলার কিছু নেই। তার মানে এক্সট্রা বলতে হবে শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দুটা শব্দ খালি পরিবর্তন হবে। এছাড়া যেটা বলা হবে সেটাই। চুমু খাব অনেকে দেখি সালাতের পরও ওই ধরনের কাজ। অবশ্যই এগুলো সালাতের সাবজেক্টে আলোচনা করি, বিদআতের বিষয়গুলো নিয়ে আগামী দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটা শামীম ভাই একটা কমেন্ট দেখেছি, ভাই সালাফি হানাফি মোটামুটি একই, আকিদা সামান্য বিষয় দ্বিমত আছে। আসলে প্রকৃত হানাফি হতে পারলে আপনি সালাফি হয়ে যাবেন। যারা হানাফি মাযহাবের অনুসারী আছেন, আপনি যদি প্রকৃত হানাফি, অনেকে তো আসলে বংশগত হানাফি, মানে নামে দেখেছে এটাই হানাফি, হাত নিচে বাঁধলে হানাফি, এটা আসলে এইটা হানাফি বলতে আসলে আমরা অনেক বিভ্রান্ত বিষয় আছে। যে আপনি যদি সঠিকভাবে যদি আপনি হাত বাঁধা উপর আর নিচে, এটা এটা মানে যদি বলি যে এটার জন্য যে মানে আপনি এটা তো বিদআত করছেন না, এমনটা না। হাদিসের মানের কথা আছে এখানে, যে নিচের যে হাত বাঁধার হাদিসটা আসছে, হাদিসটা বর্ণনাকারী বলছে হাদিসটা দুর্বল হাদিস। আবার বুকের পরে 759 আবু দাউদের হাদিসটা সহিহ, তারপর কেউ বলতেছে যে তিনি তাবিজ ছিলেন বা তিনি আসলে দেখেননি। কিন্তু কেউ বলে যে বুক বলতে এইটাও বোঝায় যে এইটা বুক, আবার এটাও যে আর কেউ এখানে বাদ দিয়ে একদম কষ্ট করে এটাও বুক। হ্যাঁ, আমরা যেমন বাদ দিই এখানে। তো এই জন্য বলা হচ্ছে যে আমলের ক্ষেত্রে যখন একই আমলের ক্ষেত্রে একটা সহি আসছে, একটা দুর্বল আসছে, তখন আপনি সহিটাকে গ্রহণ করতে। হাত আপনি যেখানে, কেউ আছে মালিকি মানে মাঝহাবে তার হাত ছেড়ে দিয়ে সালাত আদায় করে, তার মানে কি তাকে সালাত হচ্ছে না? যার যেটা গ্রহণ করেছে, মনে হাত বাঁধার বিষয় আমাদের সমাজে কোনো ঠেলাঠেলি কিছু না, যদি কেউ বোঝে তারা কখনই করবে। কিন্তু আপনি অস্বীকার করার সুযোগ নেই যে হাত আপনি কেন উপরে বাঁধেন। স্পষ্ট হাদিস, আপনি বাঁধতে পারেন উপরে, আপনার যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা স্পষ্ট আল্লাহ সুন্নাহ, এটাকে স্ট্রংলি এটা সুন্নাহ যে আমি উপরের দিকে। কেউ অনেক আলেমরা সাজেস্ট করে আপনার বুকের মাঝ বরাবর বাঁধেন, নাভির উপরের সব থেকে ভালো আমল নাভির উপরের দিকে। আচ্ছা, আর রফল এদান করার বিষয়ে সব থেকে বেশি হাদিস যদি আপনি আজকে যদি আপনার যে অ্যাপস থাকে এর কাছে বর্ণনা হয়েছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনিও কিন্তু তিনি রফল এদান করেছেন। রফল এদান সব থেকে বেশি হাদিস আসছে। এখন দুইটা হাদিসে আসছে করে নাই,
এই দুটো হাদিসটি হানাফি মাযহাব থেকে যারা আছেন তারা করেন না। তার মানে যেহেতু সহিহ হাদিস আসছে না করার পক্ষেও আমার বলার কোনো সুযোগ নেই, বলার কোনো অধিকার নেই যে আপনার সালাত হবে না, আপনি কেন। আচ্ছা, দুঃখিত, ধরো একটু নেটওয়ার্কের সমস্যার জন্য কিছুটা বিলম্ব হয়েছে। তা আপনি যদি বলে থাকেন, এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি তো বলার সুযোগ নাই যে আপনি রফল আদান করেন, কেউ যেমন এক শ্রেণীর হুজুররা যুগের পর যুগ মানুষকে বোঝায়, এখনো বোঝায় যে ওরা হলো ফিতনাবাজ, ওরা লামহাজে, ওরা ওরা ই করে এইগুলো বারবার হাত হয়। আর বারবার হাত মানে কি? রাসূলুল্লাহ স্পষ্ট সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ সব জায়গায় এত হাদিস বর্ণনা হয়েছে যে তিনি যখন রুকুতে যেতেন তখন দু হাত উত্তোলন করতেন, রুকু থেকে দাঁড়িয়ে দু হাত উত্তোলন করতেন। তো এটা স্পষ্ট সহিহ হাদিস, আপনাকে অস্বীকার করলে ইমানই থাকবে না। তাই এই দুটো জিনিসের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি হানাফি মাযহাব অনুসরণ করেছেন, কিন্তু আপনি কোনোভাবে সম্মিলিত মোনাজাতে অংশগ্রহণ করবেন না, এটাকে বাদ দিতে হবে। আপনি নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমলগুলো আছে, তিনি যে সুন্নাহ, যে জিকির, আজগর, তাসবিহ, তাহলে যেটা করতেন, এটা আপনি ডোজটা কমপ্লিট করবেন। কোনো মিলাদ মসজিদে যারা হানাফি মাযহাবে, তার কোনোভাবে মিলাদ যেটা বিদআত, আপনি যদি বলেন যে আমি সব ঠিক আছে, বিদআতে লিপ্ত আছি, তা সবকিছু বাতিল। বিদআত এটা দুনিয়াতে জিনা করার থেকে ভয়াবহ পাপ, সুদ ঘুষ খাওয়ার থেকে ভয়াবহ পাপ। এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে যে একজন বিদাতকারী কি, বিদাত জিনা করার থেকে, ঘুষ খাওয়ার থেকে, হারাম খাওয়ার থেকে, গালি সব থেকে নিকৃষ্ট কাজ হচ্ছে শিরিকের পরে হচ্ছে বিদাতের স্থান। তা আমাদের সমাজে বিদাত আমাদের হুজুররা বোঝায় না বলেই সমস্যা। আর আমরা যখন বোঝাই তখন তাদের ভালো লাগে না, যে তারা কি করে। এখন আপনি যে আমল করেন, এই শিরিক বিদাত মুক্ত আমল করাটা যদি করতে পারেন, তাহলে আপনি হানাফি মাযহাবে অনুসারী হয়েও আপনি আপনি অবশ্যই একজন সালাফি হিসেবে পরিচয় দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মিলাদ কিয়াম ৪ দিন ৪০টা হাত নাভির উপরে বাঁধা বা নিচে বাঁধা সম্মিলিত মোনাজাত, এগুলো হানাফিরা করে না ভাই। তবে ভাই অনেক ইমামরা ফিতনার পালন করে না, ফিতনা পালন করে না। আমার আব্বা বিদাতি, নতুন ঘর দেওয়ার পর ইমাম সাহেবকে আনছে বিদাত পড়ানোর জন্য। আমার আব্বা মসজিদের সেক্রেটারি, মিলাদ না পড়লে হয়তো ইমামের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে অনেক মুরব্বীরা আছে, আল্লাহ তাদের হৃদায়ত দান, সঠিক বুঝে। অনেকে বোঝে না, আবেগী, দিনের জ্ঞান না। সব থেকে বড় সমস্যা হচ্ছে ভাই আমাদের যেটা হচ্ছে দিনের শিক্ষাটা নাই। এই জন্য আমি অনেক শিক্ষিত মানুষ, বিসিএস কর্মকর্তা দেখি বাম হাতে পানি খাচ্ছে, শিক্ষিত মানুষ। আমাদের অনেক, মানে কি বলবো, সে তো নাম বলার কিছু না, কিন্তু আমাদের অনেক সমাজে উচ্চ শিক্ষিত মানুষ দেখবেন, যারা ডিগ্রিধারী, দেখবেন যে এদের ডাইন হাতে বাম হাত চলে, বাম হাতে খাবার খায়, পানি খায়, শরবত খায়, চা খায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোর বাম হাতে খেয়েও না, শয়তানে খায়। এখন তার তো দিনের শিক্ষা না থাকলে বুঝবে কিভাবে যে কি নির্দেশ আছে? সে জেনারেল শিক্ষা অনেক কিছু জেনেছে, কিন্তু দিনের শিক্ষা নেই। তো সালাত যে আদায় করি, তার সিস্টেম করে সব হাদিসে বর্ণনা আছে। আপনি আমি কি করছেন না করছেন এটা তো দেখলে আপনি বুঝতে পারবেন, কিন্তু যেটা নেই সেটা বিদাত, যেটা করেনি তার কোনো দলিল নেই। সহজ কথা। অনেকে প্রশ্ন করে, ভাই বিদাতের কি দলিল দেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ করেনি, তার দলিল দেখান। মানে কি, যে জন্মগ্রহণ করেনি তার দলিল দেখান সে জন্মগ্রহণ করেছে? কি আশ্চর্য, যে দুনিয়া আসেনি, তার দলিল কিভাবে দেখাবো? তো মানুষ আসলে কি, ওই যে আবেগ, আমাদের সমাজে অনেকেই মানুষের না বোঝার জন্য বিরক্ত লাগে। বিদাতের কথা বলে দেখবেন অনেক ভাইকে দেখছি আমি, আমার 6 বছর ইসলামের পথে আসা, 6 বছরের দাওয়াতের কাজ করতে করতে কম করলাম না, অনেকদিন তো মোটামুটি আমার কাছে এটা অনেক কাজ মনে হয়। কি বলবো নতুন করে, একই কথা মনে হয় যে আমি দেখেছি যে বিদাতের কথা শুনলে অনেকে হুমড়ি খেয়ে পড়ে, অনেকে কিন্তু খারাপ লাগে, কেউ মনে মনে গালি দেয়, কেউ কমেন্টে আসে যে বিদাত খালি বিদাত বিদাত করে, কিন্তু বোঝে না যে বিদাত যে কতটা ভয়ঙ্কর জিনিস, কতটা নিকৃষ্ট গুনাহের কাজ শিরিক বিদাত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা আমার কি, তারা তারা যারা বিদাতে লিপ্ত, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না, তারা গুমরা, তারা তাদের কি জাহান্নাম। এখানে কতটা কঠিন জিনিস করে লেখা আসছে। এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে আছে। হাদিসের কথা যে যে বিদাতে লিপ্ত তাকে কি জাহান্নামের দিকে সে জিকিয়েছে, এগোচ্ছে। তা আসলে আমাদের সমাজের মানুষ যদি, আমাদের আলেমরা যারা আছে, তারা তো ভাই জ্ঞানী মানুষ, কিন্তু তারা যদি দুনিয়ার স্বার্থকে ভুলে, দুনিয়ার চাওয়া পাওয়া স্বার্থ সবকিছু ত্যাগ করে যদি প্রকৃত বাণী প্রচার করত, তাহলে আমাদের ভিতরে বিভ্রান্ত থাকতো না। মানুষগুলো অনেকে আছে যারা আজ মানে দিন থেকে দূরে সরে গিয়েছে, তারা অনেকটা হলো ইন্সপায়ার, অনেক কিছু তারা কিন্তু জানতে পারতো। খুব আফসোস লাগে আসলে। বুঝি যে মানুষকে দিন বোঝানো বড় কঠিন কাজ, দিন প্রচার করা কঠিন কাজ, যে কথাগুলো বলি বোঝানো খুব কঠিন কাজ। তবুও এই পথে দাওয়াতের কাজ করতে গেলে জানি আরো ধৈর্যশীল হতে হবে, আরো নিজেকে আরো প্রস্তুত করতে হবে। আসলে যতটুকু জানার, আলহামদুলিল্লাহ এনাফ, যতটুকু জেনেছি দাওয়াতের জন্য। এখন তো আমি আমার জায়গা থেকে আসলে আমি কোনোভাবে চিন্তা করি না যে এত মানুষ চারপাশে আছে, তারা করছে, আমি বসে থাকি না। আমার কাছে মনে হয় যে
বাংলাদেশের পৃথিবীর জমিনে যারা যারা দিনের প্রচার করছে যে কোনো মাধ্যমে, হয়তো কেউ সুযোগ পাচ্ছে, তারা ব্র্যান্ডে তাদের তাদের প্রচলন আছে, তারা তারা তাদের আছে, পদবি আছে, তাদের জ্ঞান আছে, ডক্টর। ওই যে মাঝে একজন বলছে যে আপনি কে, আপনি কি বলছেন, তারা কত জায়গায় লন্ডন থেকে পড়াশোনা করছে, আমেরিকাতে পড়াশোনা করছে, মদিনা থেকে পড়াশোনা, কত জ্ঞান, কত কিতাব পড়ছে, আপনি কিসের কি আসলে? কথা সত্য কথা যে আসলে আমার কি আছে বলেন? যতই সঠিক কথা আলোচনা করি না কেন, আমার কথা সস্তা, আমার কথা সামান্য, আমি হলো সামান্য ব্যক্তি। কারণ আমার নাই কোনো ডিগ্রি, কোনো কিছু নেই। কারণ এই সমাজের মানুষের কাছে কিন্তু আমি অতি তাচ্ছিল্য, অতি ক্ষুদ্র জ্ঞান। আমাকে কারণ মানুষ ভাবতে চাইবে না যে আমি কি বুঝেছি, কি জানি। সামান্য আমাকে কোনো মাহফিলে আপনি ডাকবেন, কেন ডাকবেন? মনে করেন যে এই যে খুলনা নিজ খাবার মাহফিল আছে, আমাকে বললো 20 তারিখ কথা বললো, সেদিন গেলাম, সে বললো যে 20 তারিখ। এখন আমি যদি বলি আমি আলোচনা করবো, আমাকে দিবে? না, না, এত শায়েকরা আসবে, আপনি কে কথা বললে? আমি কথা বললে তো পাপ হয়ে যাবে। আমি কথা বলে তো ফিতনা ছড়াবে। আমি কথা বলে তো ওই স্টেজের ভিতর চারপাশে আল্লাহর গজব নাজিল হবে। কারণ আমি কে? আমি তো শায়েকও না, আমি তো কোনো কেউই না। আপনিও দেখবেন যারা সালাফি আকীদার যারা অনুসারী, আপনিও চাইবেন না যে আমাদের এত বড়, বড় আলেম থাকতে আমি কি কথা বলবো? তা আমি এই খায়েশটা পূরণ করার জন্য, এই ইচ্ছাটা পূর্ণ করার জন্য আমি এই যে প্রতিদিন লাইভে এসে আলোচনা করি। আমার তৃপ্তি নিয়ে কথা বলি। মানে এটা আমার একটা, যতক্ষণ আপনার সাথে কথা বলি মনে হচ্ছে আপনারা আমার সম্মুখে, আমি একটা মাহফিলে আছি, আপনারা আমার সম্মুখে আছেন, কিন্তু আমি এটা স্বাধীনভাবে কথা বলতে পারছি, সময় নিয়ে কথা বলতে পারছি। যদিও লং টাইম, এত ধৈর্য অনেকের নেই, আমি জানি, বুঝি। তবে আমার মনের তৃপ্তি, আল্লাহ তাআলা তো শুনছেন, চারপাশে ফেরেশতারা শুনছেন, আপনারা কেউ না থাকলেন, তবুও তো আমি দিনের কথা বলে যাচ্ছি। আমি যত স্বাধীনভাবে কথা, আমি মাহফিলে মনে পারবো না, দুটো মাহফিল করেছি, আসলে হয় না কথা বলা নিজের মতো স্বাধীনভাবে। এটাই তো দিনের, এটাই তো আলোচনা, এটাই তো মূল বিষয়। আপনি যদি বলেন যে যে কোনো আমাদের আমাদের যে সালাফদের আকীদা, যে যারা আমরা বুঝেছি, যারা সালাফদের আকীদা বাস্তবে গ্রহণ করেছি, মানুষ যে যা গালি দিক, যে যা মনে করুক, এটা হিসাব করে আমার আখিরাতের জীবনে ফলাফল হবে না। আমার বাস্তব জীবনের কর্মে আমাকে অবশ্যই জি হ্যাঁ, অবশ্যই। আমি শামীম ভাই একটা কথা বলি, আমি সবার কাছে রিকোয়েস্ট করি আবারও, যে আমি তো আলোচনা করি, অনেক কথা বলি। হয়তো কারো কাছে আমাকে অহংকারী মনে হতে পারে, দামি এটা হতেই পারে। আপনারা সেটা আপনাদের চিন্তা একেকজন আসতেই পারে। যে আমার কোনো কথাই, কোনো কিছুতে ভুল যদি হয়, আমাকে দয়া করে রিকোয়েস্ট করছি, আমাকে বাঁচান। আমাকে কখনো ভুল কথা, মিথ্যা কথা, কোনো বানোয়াট কথা এই সামাজিক যোগাযোগ বলেন, যে কোনো জায়গায় আমাকে বলতে দিয়েন না, খবরদার। যদি আমি অনুরোধ করছি, কেউ তো এই কথা বলে না মনে হয় কোনো সহজে, আমাদের সমাজে অনেকে আছে। আমিও রিকোয়েস্ট করবো যে আপনি যেমন ভাই বলছে যে আমার আলোচনা করে মাঝে বিরুদ্ধে আপনার আলোচনা করে শুনি, যদি কোনো বিষয় ভাই, একটা দিনই ভাই হিসেবে রিকোয়েস্ট করছি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নামে মিথ্যা বানোয়াট কথা বলে তার অবস্থান জাহান্নামে। ভাই আপনি কি চান আমি জাহান্নামে যাই? তো এটাই বলবো, এত কষ্ট করি, শীতের ভিতর সালাদ আদায় করতেছি, অনেক কষ্ট করে চাকরি করি, রাত 4টা 2টা 5টা 6টা, খুব কষ্ট হয় অনেক সময়, ঘুমের কষ্ট, যা হোক সবে। সেই জন্য বলি যে আপনি দিনী ভাই হিসেবে জীবনে টাকা পয়সা খাওয়া দাওয়া কিছুই চাই না কারো কাছে, কোনো কিছু চাওয়ার নাই। শুধু চাই যে অনেকে বলছে যে ওই যে এখানে একটা রিকোয়েস্ট দেখে, ইউ ক্যান সেন্ডার, এই দেখে বলবো তোমার মানে ইনকাম করে, ব্যবসা করে। আরে ভাই আমি নিষেধ পর্যন্ত করেছি, আমি কখন স্টার দিবেন না কেউ আমাকে? আমি, অনেকে জানেন আমার ব্যাপার, আমি নিষেধ করে দিয়েছি, কেউ আমাকে কত ফেসবুক স্টার দিবেন না। আপনি 1 টাকা খরচ করবেন না আমার পিছনে, দরকার নেই ভাই। এ টাকা কেন দিবেন? আমি তুলতে পারবো না, কেন দেবেন আমাকে স্টার দিয়ে? আসলে বোঝার বিষয় যে অনেকে অনেক কথা বলে ফেলে, এই যে ও মনে করছে এটা মানে টাকা মানে ইনকাম হচ্ছে। এটা আপনি লাইভে আসেন, আপনার এখানে চলে আসবে, ফেসবুক আপনার পাঠিয়ে দিবে এই মেসেজটা। এটা মানুষ এটা না বোঝার জন্য কথাগুলো। এই জন্য আমি কোনো ভুল কোথাও পেলে আমাকে বলবেন। আপনি হানাফি ভাই, মাসালাগত বিষয়ে কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আপনিও জানেন অস্বীকার করার কিছু, আমি আপনার যেটা হাদিস সম্মত আমি সেটা আজ পর্যন্ত আমার জবান থেকে বলি নাই যেটা করা যাবে না। তারা এটা যদি বলে তা ফিতনাবাজ। আমি কখনো বলিনি যে আপনি রফলাদান করছেন আর সালাত হচ্ছে না, আপনি হাত নিচে বাচ্চা সালাত আদায় হচ্ছে না। এই কথা বলার জন্য যদি কোনো সালাফি আকীদার বড় কোনো শায়েখ বলে যে আমাকে যদি ভুল মনে করে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি মনে করি এটা কোনো ভুলের কিছু না। আপনি আমলের ক্ষেত্রে ভালো মন্দ হিসাবটা আপনার কাছে। আমি যে পোশাকটা পরেছি, সাদা পোশাক, এটা পরিষ্কার ধোয়া পোশাক। এখন যদি ময়লা অবস্থায় পরি, এটা পোশাক, কিন্তু ভালো পড়েছে যখন, অবশ্যই এটা ভালো, এটা আতর লাগিয়েছে, সুঘ্রাণ পাচ্ছি। ঠিক আমলের ক্ষেত্রে যখন আপনি ভালো আমল নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অবশ্যই কবর জীবনটা সুন্দর হয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ পাবে, সুবহানাল্লাহ। এই জন্য ভাই সালাফদের পাশে থাকবেন। সালাফি আকীদা যারা গ্রহণ করেছেন, আপনি হানাফি মাযহাব করেছেন সমস্যা নেই, কিন্তু যারা সালাফি আকীদার মানুষ তাদেরকে ছেড়ে দিবেন না।
এই জন্য আপনারা বলে যেমন শামীম ভাই যে বিষয়গুলো বলছে সে কিন্তু হানাফি মাযহাবের লোক, কিন্তু ওই যে বিভিন্ন রকম আলোচনা দেখে বিভিন্ন রকম যাচাই বাছাই, এটাই কথা। আমার প্রত্যেকটা মানুষ যদি যেমন সালাফি সম্বন্ধে আগে আমার কিছু জানা ছিল না, আপনার কথা মতো ইউটিউবে আহমদুল্লাহ সাহেব কয়েকজন বক্তব্য শুনেছে আপনার জন্য এই যে একটা কমেন্ট আমি একটু পিন করে দিব, আসলে কমেন্টটা একটু ফলো করেন, যে এই একটা কথা, যে এরকম যদি আপনারা প্রত্যেকে যদি জানাচ্ছেন বোঝেন, তাহলে আপনি আমাকে গালি দিবেন না। আপনি চিন্তা করবেন যে আল্লাহ, আমার মুসলিম ভাইকে আমি কেন গালি দিচ্ছি, কেন ফিতনাবাজ মনে করি। ফিতনাবাজ তো আপনি মনে করতেছেন বিদাতের জন্য, কারণ আপনি বিদাত ছেড়ে দেন, আপনার আমার সাথে কোনো পার্থক্য আসবে না, কারণ আমরা বিদাত মুক্ত শিরক মুক্ত আমল করি। আমি শায়েখ আহমদুল্লাহ আলোচনা শুনি, তিনি তো হানাফি মাযহাব অনুসরণ করেছেন, করেন। আমি আমি মিজানুর নাজারী সাহেবের আলোচনা শুনি, ভালো লাগে। তার ভুলটা তো আমরা বুঝি, তো এটা গ্রহণ করবো না। তিনি যদি কোনো ভুল কথা বলেন, আমি ডক্টর খন্দকার জাহাঙ্গীর স্যারের আলোচনা শুনি, ভালো লাগে। তিনি তো হানাফি মাযহাব অনুসারী, তার মানে কি আপনি তো সালাফদের আলোচনা শুনতেই চাবেন না। তাহলে আপনাদের বুঝতে হবে সালাফি আকীদা যারা আলেম, আপনারা শুনে দেখবেন তাদের আলোচনাগুলো একদম দলিল ভিত্তিক আলোচনা। আপনারা সালাফি আহলুল হাদিস মসজিদে যেয়ে দেখেন, যতটুকু খুতবা দেয় সম্পূর্ণ কোরআন হাদিসের আলোচনা, কোনো কিচ্ছা কাহিনী কিছুই নাই। আমাদের জীবনটা এভাবেই তো আমরা অনুপ্রাণিত হয়েছি, শুনতে শুনতে পড়তে পড়তে বুঝেছি। আলহামদুলিল্লাহ ভাই, প্রত্যেকে চাই আমাদের জানাতে জায়গাটা কম না, যে আমি গেলে আপনার জায়গা কম হয়ে যাবে বা আপনি গেলে আমার জায়গা কম হয়ে যাবে। আমরা মনের থেকে চাই যে আমরা প্রত্যেক মুসলিম যেন পৃথিবীতে যারা আসছি, আমরা সবাই জন্য আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেন। আমরা যেন প্রকৃত আমল করে ইমানের একটা মজবুত শক্তি নিয়ে আমরা যেন পৃথিবীর জীবন থেকে কবর জীবনে যাই, এটাই আমার চাওয়া, সবার কাছে চাওয়া। তারপর ভুল হবে, কথার ভিতরে ভুল হতেই পারে, আমরা মানুষ যেহেতু। অনেক সময় অনেক কথার কাছে মাঝে অনেক কিছু একটু জিজ্ঞেস করবেন, অবগত করবেন, ইনশাল্লাহ আমি নিজেকে শুধরে নিব, ভালোবেসে, অহংকার করে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদের, যে যেখানে আছি, প্রবাসী ভাইরা যারা আছেন, নিজেদের প্রতি যত্নশীল হবেন, টাকা পয়সা উপার্জন শুধু নিজের। আচ্ছা, একজন প্রশ্ন ভাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল, জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ অবশ্যই দিনের জন্য প্রশ্ন হয় ভাই, এটাই চাই। এটা খুবই আনন্দের একটা বিষয় আমার কাছে, যদি কেউ প্রশ্ন করতে চাই। যদিও আমার যোগ্যতা আসলে উত্তর দেওয়ার মতো না, তবুও আমি যদি জানি ইনশাআল্লাহ আপনাকে জানাবো। যদি সঠিক জানি, 99% শিওর হলে আমি বলি না, 100 ওভার হলে কিন্তু এটা মুখ থেকে বলি। সহজে আমি বলা লোক না, সন্দেহ হলে যে অনেক অনেক প্রশ্ন করে, কিন্তু আমি তো বুঝি না, কি উত্তর দেবো বলেন। না, না জানলে বলি, না জানলে বলি। আপনি বলেন, ঝটপট বলেন ভাই, সময় খুব কম, আর 10 মিনিট সালাতের আছে ইনশাল্লাহ। বলেন, আমি রেখে দিচ্ছিলাম, আপনার প্রশ্ন দেখে আমি করলাম। অনেক উত্তর আমি সালাফের দিতে পারি না লাইভে, আলোচনার জন্য দুঃখিত, কিন্তু মনে নেবেন না। পরবর্তী আমি ইনশাল্লাহ আপনার কমেন্টের উত্তরে সালামের জবাবটা ইনশাল্লাহ দিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ খুব দ্রুত করেন ভাইয়া, খুব দ্রুত, সময় খুব কম, 6টা 20 বাজে। আসলে এটা আমাদের জীবন, আমরা না বোঝার জন্য আমাদের ভিতরে বিভ্রান্ত। আমি বুঝি, চেষ্টা করতেছি যতটুকু সম্ভব, যে আমাদের জন্য আমরা আপনাদের পৌঁছে দিতে পারি সালাফদের জীবনের প্রকৃত আমল সম্পর্কে, যেন আপনারা জানেন, বুঝছেন, আমল করেন, এটাই শান্তি। ভাই, একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু উনি বিকাশের ব্যবসা করে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই লোক নগদ টাকা দিয়ে টাকার ব্যবসা করে, এটা কি হালাল হবে না হারাম হবে? ভাইয়া, বিকাশের ব্যবসা হালাল হারামের বিষয়টা আমি খুব ভালো বলতে পারবো না, এই বিষয়ের মতামতটা। টাকার বিকাশের বিষয়টা, এর ব্যবসা যেহেতু আমরা জানি, টাকা পয়সার বিষয়ে ইন্টারেস্ট লাভ আছে, তবে এই প্রশ্নটার বিষয়ে আমি খুব বেশি দক্ষ উত্তর দিতে পারছি না। আমাদের যারা সম্মানিত যারা আলেমরা আছে, আপনি এই বিষয়ে যদি প্রয়োজন হয় ইউটিউবে সার্চ দিয়ে এই বিষয়ে একটু মতামত নিতে পারেন প্রিয় ভাই। আমি আসলে মন গড়াভাবে বলতে পারতেছি না, কিন্তু সন্দেহ আমার কাছে হচ্ছে কিছু, আবার একদম 50-50-র ভিতরে। হ্যাঁ, এই জন্য আমি না জেনে বুঝে একদম উত্তর দেওয়া ঠিক হবে না। আমি ইনশাল্লাহ আমাদের সম্মানিত, আমি হয়তো এই পরবর্তীতে জানার পর আমি এই বিষয়ে একটু দেখবো ইনশাল্লাহ, যে আসলে বিষয়টা কেমন কি। তা আপনি একটু ইউটিউবে গিয়ে ভালো মানের আলেম যারা আছে, আপনি একটু এই বিষয়ে সার্চ দিলে আপনি জেনে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আমি দুঃখিত ভাইয়া, আমি দুঃখিত বলতে আমি আসলে না জেনে তো আসলে কোনো কথা আমি আজ পর্যন্ত বলি না, না বুঝে মন করা কথা বলার কোনো সুযোগ নেই, কোনো ফতোয়া দেওয়ার সিস্টেম নেই। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদের ইমানের সঠিক পথে চলার তৌফিক দান করুক। আর যদি মনে করেন আমি আপনাকে মেসেঞ্জারে দরকার হলে একটা নক করেন, যদি নিজে কষ্ট মনে করেন আমি আপনাকে জেনে জানাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের প্রকৃত দিন বুঝার মেনে চলার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।